আচ্ছা, একটু স্ক্রিনে দেখেন আপনাদের মিটার সাজেশনের যে টপিকগুলি ছিল, এই টপিকগুলি আমার সেকশনে যারা নেটওয়ার্ক করেছেন অথবা অন্য সেকশনে নেটওয়ার্ক করেছেন, ওই নেটওয়ার্কের যে নোটসগুলি আছে ওই নোটসগুলির মধ্যে থেকে এই টপিকগুলি অনেক কিছু পেয়ে যাবেন। আর বাকি যেটা সেটা আমার এখানে দুইটা না তিনটা ফাইল শেয়ার করেছি, এইগুলির মধ্যে বাকি কন্টেন্টগুলি আছে। টপিক ওয়াইজ শুধু এই কয়টা টপিক পড়লেই আপাতত আশা করা যায় যে মিড টার্ম কভার হবে। এর মধ্যে অনেকগুলি টপিকই আপনাদের প্রিভিয়াসলি ডিসকাস এবং আমাদের যে তিনটা ক্লাস হয়েছে তিনটা ক্লাসে ডিসকাশন করা হয়েছে। সো দেখেন, ফার্স্টে আছে ওএসআই মডেল, টিসিপি/আইপি মডেল। ওএসআই মডেলের নোট আপনারা প্রিভিয়াসলি নোট যদি আপনাদের আগের নোটগুলি না থাকে তাহলে বলেন আমাকে, ওই যে ক্লাসরুমে এখানে মেসেজ করেন যে স্যার আমাদের প্রিভিয়াস নোট নাই, তাহলে ওই নোট আমি দিয়ে দিব। তো আপনাদের নোট হারাইলো কি করে, তাই চলেন সেটা বলেন, সেটা ঠিক আছে। না না, পিডিএফ দিয়েছে অবশ্যই, স্লাইড পিডিএফ এ দিয়েছে। ম্যাম ক্লাস করেছেন, ম্যাম লিখে দিয়েছে ওইগুলি। ওএসআই মডেল কি, এর উপরে নোট নাই আপনাদের কাছে? আচ্ছা, আমার এখানে কি কি পিডিএফ দেওয়া আছে আমি সেটা একটু দেখি। আমি অলরেডি পিডিএফ দিয়েছি, দেখি তারপরে সেই অনুযায়ী বলতেছি। দেখেন অলরেডি আমি কয়েকটা নোট, হ্যাঁ ডক ফাইলই হোক, অসুবিধা কি? ডক ফাইল হওয়াতে কোনো সমস্যা আছে? সবই ওপেন হচ্ছে ভাই, আপনারটাই ওপেন হচ্ছে না, সবই ওপেন ভাই। আচ্ছা, এর মধ্যে দেখেন টিসিপি/আইপি আর ওএসআই মডেলের মধ্যে ওএসআই মডেলটা হচ্ছে, একটু সময় আমি একটু সংক্ষিপ্ত বলে নেই। ওএসআই মডেল 7টা লেয়ারে কাজ করে, এগুলি আপনাদের সাথে ডিসকাস করেছি। এই 7টা লেয়ার কি কি সেই বিষয়ে একটা নোট আছে, সেই নোটটা আমি শেয়ার করে দিব, অলরেডি শেয়ার নোটগুলির মধ্যে নেই। টিসিপি/আইপি মডেলটা খুব বেশি পড়া লাগবে না, জাস্ট হোয়াট ইজ টিসিপি/আইপি মডেল এন্ড হোয়াট ইজ দ্য পারপাস অফ ইট, এইটুকু জানলেই হবে। টিসিপি/আইপি মডেল হচ্ছে প্রিভিয়াসলি ইউজড এই নেটওয়ার্কের ট্রান্সমিশনের মডেলটাকে বলা হয়। মানে নেটওয়ার্কের মধ্যে যে ডেটা ট্রান্সমিট হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, সেটা যে লেয়ারগুলি ফলো করে যায় সেটার প্রিভিয়াস মডেলটা হচ্ছে টিসিপি/আইপি মডেল। এবং এখন শুধুমাত্র ইন্টারনেটের ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এটা টিসিপি/আইপি ফলো করা হয়। বাট ওভারঅল সকল নেটওয়ার্ক, সেটা ইন্টারনেট, লোকাল ল্যান ওয়ান যেগুলি বলেন, সব ক্ষেত্রে টিসিপি/আইপি মডেলের বদলে এখন ওএসআই মডেল সারা পৃথিবী জুড়ে ব্যবহার করা হয়। ওএসআই এর 7টা লেয়ার আছে, যার প্রত্যেকটা লেয়ারের কাজ হচ্ছে ফিক্সড। একটা লেয়ারের কাজ অন্য লেয়ার করে না, 4টা লেয়ারের কাজ শেষে করে। টিসিপি/আইপি মডেলের ব্যাপারটা এক্সপ্লেক্সিবল এবং এখানে মাত্র 4টা লেয়ার আছে। তো এই নোটটা আমি দিয়ে দিব, সেখান থেকে এটা দেখবেন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। ফার্স্ট ওয়ান, টিসিপি এন্ড ই মডেল। কম্পিউটার নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, এটা ফান্ডামেন্টাল কিছু কোশ্চেন যেগুলো আপনার সাথে একদম প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। সেই দেখেন এই নোটটা এই যে এখানে দেওয়া আছে। এই যে বেসিক টার্মিনোলজিস, এই নোটে যদি আসেন, বেসিক টার্মিনোলজিস এবং সার্ভার ইন্ট্রোডাকশন, এই দুটো নোট যদি ওপেন করেন, এই দুটো নোটের মধ্যে আপনারা এই বিষয়গুলি পাবেন যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস কি। যেমন দেখেন যে টার্মিনোলজিস গুলি হচ্ছে কি কি, খেয়াল করে দেখেন, এগুলি কিন্তু ক্লাসে আলোচনা করেছি আমরা। তারপরে ছিল কিভাবে কম্পিউটার নেটওয়ার্ক কাজ করে, হাউ ডাজ এ কম্পিউটার নেটওয়ার্ক ওয়ার্ক। আজকে আপনারা একটু ধৈর্য সহকারে আমাকে শুনেন, কারণ আজকে যদিও ল্যাব ক্লাস, আমাদের কালকে থিওরি ক্লাসটা মিস হওয়ার কারণে ফার্স্ট হাফে আমরা থিওরি ডিসকাস করি, সেকেন্ড হাফে আমরা ল্যাব প্র্যাকটিস করব আজকে ক্লাসে। আচ্ছা, এই যে নোটটা আপনারা যারা যারা ক্লাসে ছিলেন না, এই আলোচনা শুনেন না, এই নোটটা কিন্তু ডিটেইল আলোচনা করা হয়েছে। এটার মধ্যে ওই যে কম্পিউটার নেটওয়ার্কের বেসিক ফান্ডামেন্টালস, মানে সব বিষয়ে আপনাকে মনে করিয়ে দিচ্ছে পুরো বিষয়টাকে আবার, এবং বেশ কিছু লিংক দেওয়া আছে। এই লিংকের মধ্যে আপনি টিসিপি/আইপি মডেলটাও পেয়ে যাবেন। দেখেন ডিভাইসগুলিকে চেনানোর পরে আপনাকে যে ওএসআই মডেল, টিসিপি/আইপি মডেল আছে, ওএসআই মডেলের
লিংক 7টা লেয়ারের কথা বলছিলাম। ওএসআই লেয়ার কি কাজ করে এখানে লেখা আছে। 7টা লেয়ার কি কি, এই 7টা লেয়ার সম্পর্কে আপনারা এই লিংকে ক্লিক করে ঢুকতে পারবেন না, অলরেডি ইয়ারটিতে দেওয়া আছে। আমি ইয়ারটি থেকে দেখাচ্ছি, এই যে দেখেন আপনাদের ক্লাসরুম, গুগল ক্লাসরুমে এই যে দেখাচ্ছি ক্লাসরুম থেকে। তো লিংকগুলোতে ক্লিক করলেই আপনি হচ্ছে এটা একটা সাইটের লিংক দিয়ে দিয়েছি, সো খুব ইজিলি জিনিসগুলিকে আয়ত্ত করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্টে সেগুলি জানতে চাইবেন, তাহলে ক্লাসরুমের কারণটা কি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে শেয়ার করা। আপনার কোশ্চেন থাকলে আপনি করবেন, অন্য যারা ক্লাসমেটস আছে তারা অ্যানসার করতে পারে, সাথে আমিও অ্যানসার করব। সেটার জন্য যেটা করা, দেখেন এইটা হচ্ছে ফান্ডামেন্টাল নোট। তারপরে 3 নম্বরে হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। টপোলজি কোন বিষয়টা, এই যে নেটওয়ার্কের মধ্যে ডিভাইসেস গুলিকে যে বিভিন্ন ভাবে সাজানো হয়, যেমন এই ল্যাবে চেয়ারগুলি এইভাবে সাজানো, অন্য ল্যাবে চেয়ারগুলি এইভাবে সাজানো, ঠিক আছে। তো এই যে সাজানো কম্পিউটারগুলির পজিশন অনুযায়ী সাজানোটাকে টপোলজি বলে। যেরকমটা বাস টপোলজি, রিং টপোলজি, খেয়াল হচ্ছে এগুলি নিয়ে আপনারা ল্যাবও করেছেন। তাহলে এই যে টপোলজি 6 রকমের টপোলজি আছে, মানে অ্যাকচুয়ালি 5 রকম, আর কম্বিনেশন অফ আদার টপোলজি ইজ দা 6। এই 6 রকম টপোলজি সম্পর্কে এইটা ওই নোটটার মধ্যেই আছে, যে নোটটা দেখাচ্ছিলাম, এই যে নোটটা দেখাচ্ছিলাম এটার মধ্যে নেটওয়ার্ক টপোলজি আছে, যে নেটওয়ার্ক টপোলজি। আরো ডিটেইলসে জানতে চাইলে প্রত্যেকটা যে লিংকে ক্লিক করলে ওইটা আরো ডিটেইলসে দেখতে পারবেন, মানে ওইটার স্ট্রাকচারটা এখানে তো আমি জাস্ট 2 লাইনে বলেছি। আরো যদি ডিটেইলসে দেখতে হয় তাহলে তার টপোলজি বিষয়টা ইম্পর্টেন্ট। আপনারা নেটওয়ার্ক এন্ড ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক কোর্স পার করে বা কম্পিউটার নেটওয়ার্ক কোর্স পাস করে এসে এই সার্ভার কোর্স করছেন, তাহলে আপনাদের যদি নেটওয়ার্কের এই প্রিভিয়াস বিষয়গুলিকে খেয়াল না রাখেন বা যদি ভুলে যেয়ে থাকেন, একটু রিকল করে নিতে হবে। রিকল করার জন্য এই লিংকগুলিকে সহ নোটটা দেওয়া আছে। তাহলে এই নোটটার নাম হচ্ছে আমাদের এটা হচ্ছে যে বেসিক টার্মিনোলজিস অফ কম্পিউটার নেটওয়ার্ক। এটার মধ্যে আপনি এখানকার বেশ কয়েকটা পয়েন্ট পেয়ে যাবেন। তারপর ভিএলএসএম, ভিএলএসএম কি বলেন তো, নেটওয়ার্ক তো করছেন, একটু মনে করার চেষ্টা করেন তো এনিওয়ান, হোয়াট ইজ দা ফুল মিনিং অফ ভিএলএসএম? ভিএলএসএম না, ফুল মিনিংটা বলেন, তারপরে কাজ কি এটা বলেন, আগে ওইটার নামটাই তো বলবেন। ভিএলএসএম হচ্ছে ভ্যারিয়েবল লেট সাবনেট মাস্ক। তাহলে সাবনেট মাস্ক কি আপনাদের খেয়াল আছে? সাবনেট মাস্কটা কি? নেটওয়ার্ককে সাব করা আর কি, মানে নেটওয়ার্ককে ছোট ছোট ভাগে ভাগ করা। একটা লার্জার নেটওয়ার্ককে কেন সব ছোট ভাগে ভাগ করব? ভাগ করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে ওইটাকে মেইনটেইন করা, ম্যানেজ করা এবং সিকিউরিটি দেওয়া। এই বিষয়গুলি সহজতর হয়। মানে একটা নেটওয়ার্কের মধ্যে 500 কম্পিউটার আছে, মনে করেন আমাদের ভার্সিটিতে টোটাল 500 কম্পিউটার আছে। এটাকে যদি আমি ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেই, তাহলে যে সিস্টেম অ্যাডমিন ম্যানেজ করছে, সিস্টেম অ্যাডমিন এবং তার টিম যারা ম্যানেজ করছে, তার জন্য ওইটা বুঝতে সুবিধা হয় যে এটা কোন ডিপার্টমেন্টের পিসি, কি সমস্যা। তাহলে এই যে ডিভাইড করে দেওয়া এবং তাকে তার প্রয়োজন অনুযায়ী সিকিউরিটি দেওয়া। মনে করেন ল্যাবের পিসিতে আমরা সিকিউরিটি একটু কম মেইনটেইন করলেও হয়, অ্যাকাউন্টসের পিসিতে সিকিউরিটি হাইলি মেইনটেইন করতে হয়, আমাদের ফ্যাকাল্টিদের ডেস্কের পিসিগুলিতে মডারেট মেইনটেইন করলেই হয়, তাই না? এই যে বিষয়গুলি, এইটাকে ইজিয়ার করার জন্য আলাদা আলাদা গ্রুপ করে দিলাম। সেই মনে করেন যে একটা বড় ক্লাসরুম যেখানে 500 জন বসে ক্লাস করছে, তাহলে এইটাকে একজন টিচারের পক্ষে ম্যানেজ করতে আমরা একটা সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে 500 কম্পিউটার, তাহলে এই সিঙ্গেল নেটওয়ার্কটাকে ম্যানেজ করা যতটা ডিফিকাল্ট, তার চেয়ে যদি আমি 50 জন করে ভাগ করি, বা ভ্যারিয়েবল লেন, মানে সবাই 50 জন এরকম না, কোনটায় 10 জন, কোনটায় 50 জন, কোনটায় 30 জন, এইভাবে ভ্যারিয়েবল লেনতে ভাগ করে নিয়ে আমাদের সুবিধা মতো, তাহলে আমাদের ওইটাকে গাইড করা, মনিটরিং করা, চেক আপ করা সবকিছু সুবিধা হয়। তাহলে আমি ওইটার সিকিউরিটিটাকে এনশিওর করতে পারবো প্রপার ওয়েতে, ওইটার মেইনটেনেন্সের সময় আমি দ্রুততর সার্ভিসটা দিতে পারবো। এইগুলি করার জন্য এই সাবনেট তৈরি করা হয়, সাব নেটওয়ার্ক। সাবনেটটা হচ্ছে সাব নেটওয়ার্ক থেকে, সাব নেটওয়ার্ক মানে ক্ষুদ্র নেটওয়ার্ক। নেটওয়ার্কে আমি একটাই নেটওয়ার্ক থাকবে, ওইটাকে ভাগে ভাগে ভাগ করে নিচ্ছি। তো ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কের মধ্যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, যেগুলি আপনাদের সাথে আমিও প্রিভিয়াস কোর্সে আলোচনা করেছি। সেটা হচ্ছে
এটা এই যে বাইরে আরেকটা এর মধ্যে দেওয়া আছে, এই যে সাবনেটিং প্র্যাকটিস। সাবনেটিং প্র্যাকটিসের মধ্যে একটা পিডিএফ দেওয়া আছে, যেখান থেকে আপনারা শুধু এই সাবনেটিং প্র্যাকটিস না, এখান থেকে পাবেন হচ্ছে ভিএলএসএম এবং আইপি সাবনেটিং এর ম্যাপ। এই দুইটা ইস্যু, এই যে ক্লাস নোটটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গুগল ক্লাসরুম থেকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আইপি অ্যাড্রেসিং এন্ড সাবনেটিং ওয়ার্কবুক। এই ফাইলটার মধ্যে নিচে যদি নামেন, আপনাকে সময় দিয়ে বুঝতে হবে। আমি দেখেন আইপি অ্যাড্রেসের ক্লাসগুলি কতদিন দেখাইছি না, খেয়াল করে দেখেন যারা ছিলেন। আইপি অ্যাড্রেসের ক্লাসগুলি এটা সামারি করে, প্রথম টেস্টে সামারি দিয়ে তারপর আপনাকে একদম বিগিনার লেভেল থেকে প্র্যাকটিস করানো হচ্ছে। আপনি এখানে এটার মধ্যে কাগজ কলমে প্র্যাকটিস করতে পারবেন। এরকম দেখেন যে এটা যদি নিচে আসেন, এই যে দেখেন আপনার লিখে লিখে যে এই পাশে টেবিলটা দেওয়া আছে, টেবিলের ভ্যালুগুলি লিখলেন একদম বাচ্চাদের কাছ থেকে। আপনি যদি এটা তাকায় দেখেন যে এটা তো আমি পারি, তাহলে স্কিপ করেন। স্কিপ করে আমাদের টার্গেট হচ্ছে 8-10 দিন পর থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। দুই রকম প্রবলেম, প্রত্যেকটা 10-15টা করে প্র্যাকটিস দেওয়া আছে। আপনি 2-4-5টা করে প্র্যাকটিস করেন। প্রথম দিকের পেজগুলি যে একেবারে কিছু মনে নাই যার, সেইগুলি দেখে আসবেন ভাই। এগুলি ক্লাসে বোঝানোর মতো আমরা এখন সেই লেভেলের স্টুডেন্ট আপনারা এখন না। এগুলি বোঝানো হয় আরো আগে, এবং ওই যে নেটওয়ার্ক যখন করেন সেকেন্ড ইয়ারে বা হচ্ছে থার্ড ইয়ারের শুরুতে, সেই সময় হলে একবার বোঝানো হয়েছে সবকিছু। এখন আপনারা এগুলি একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে আপনারা পাচ্ছেন হচ্ছে এই দুটো পয়েন্ট, ভিএলএসএম এর বিষয়টা কি এবং সাবনেটিং এর ম্যাথমেটিক্যাল কিছু প্র্যাকটিস খুব সহজভাবে করতে পারবেন। এর হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এটা একটা প্রোটোকল, স্পেসিফিক ভাবে আপনাকে এই প্রোটোকলটার নাম দিয়ে করতে বলা হয়েছে। তাহলে আপনি ক্লাস নোটের মধ্যে এই প্রোটোকলটাকে খুব ভালো করে পড়বেন। আপনারা যে কোনো সোর্স থেকে পড়তে পারেন। আমি বলছি না যে আমার ক্লাস নোট থেকেই পড়েন, তাছাড়া একটা পিডিএফ বইও মনে হয় দিয়ে দেওয়া হয়েছে কিনা, যদি বই না দেওয়া থাকে আমি একটা বইও দিয়ে দিব। যারা একটু ইন ডেপথে পড়তে চান তারা অবশ্যই টেক্সট বুক ফলো করবে। একটু বেশি নলেজ রাখতে চাই বিষয়টার উপরে, কারণ আপনাদের এই যে আর কিছুদিন পরে পাস করে বের হয়ে যাবেন, তারপরে যার যার মতো একটা লাইন চুজ করে দিবেন। তো নেটওয়ার্কিং যদি কেউ লাইন নিজের ক্যারিয়ারের লাইন হিসেবে চুজ করেন, অবশ্যই এটা একটা গুড চয়েস। তো এই চয়েসে আসতে গেলে আপনাকে মানে একটু একটু গভীরে জানতে হবে বিষয়গুলিকে, একটু ভালো মতো জানতে হবে। আপনি যদি প্রোগ্রামিং করতে চান, আপনাকে প্রোগ্রামিং যেমন ভালো জানতে হয়, নেটওয়ার্কিং করতে গেলে বা ডেটাবেস করতে গেলে অবশ্যই সেটাও ভালো করে জানতে হবে। এটাই তো স্বাভাবিক। তো আমাদের তো লাইন অনেকগুলি, আপনি যে কোনো একটা লাইনকে ফোকাস করে আগান। তারপরে যদি 6 মাস 1 বছর করার পরে যদি ভালো না লাগে, দেন আরেকটা লাইনে যান। একসাথে 2-3টা মাথায় নিয়ে কাজ করেন না এই মুহূর্তে, আপনাদের সেটা সময় না। বাট আপনাদের এইটা সময়, যেহেতু আপনারা খুব রিসেন্টলি আপনারা কমপ্লিট করবেন গ্রাজুয়েশন, সো আপনাদের যার যার ফিল্ড অফ স্টাডি বা ফিল্ড অফ এক্সপার্টাইজেশন এটা চুজ করুন। আমি সবগুলি অল্প অল্প পারি, বাট কোনোটাই খুব ভালো পারি না, এটা কিন্তু চলবে না। আপনাকে এখন এসে কি করতে হবে, সবগুলি একটু একটু পারি সে ঠিক আছে, কিন্তু কোনো একটা বিষয় আমি খুব ভালো পারতে হবে। প্রোগ্রামিং এ যদি যান, প্রোগ্রামিং আপনি স্পেসিফিক করবেন, ফ্রন্ট এন্ড করবেন না ব্যাক এন্ড করবেন, স্ট্যাটিক করবেন না ডাইনামিক করবেন। আচ্ছা, যদি আপনি হচ্ছে ওয়েব বেসড ওয়েব ডেভেলপমেন্ট করেন, তাহলে আপনি কোন কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন, সব প্ল্যাটফর্ম একভাবে দেখবেন যে তখন ধাঁধা লেগে যাবে। আল্লাহ, এত এত কিছু কি, আপনাকে স্পেসিফিক চুজ করে নিতে হবে। এবং এই চুজ করার জন্য আপনাকেই দেখতে হবে ঘেটে যে কোনটা আপনার জন্য সুইটেবল মনে হয় এবং কোনটা মার্কেট ডিমান্ড বেশি, মার্কেটে কোনটা বেশি এটা চলে আসে সামনে, যে সেইগুলি বুঝে আপনারা করবেন। যাক, এটা অফ টপিক ছিল। এখানে দেখেন যে আমরা আইপি অ্যাড্রেসের ক্লাস থেকে শুরু করে একদম এগুলি বেসিক নলেজ, ঠিক আছে, এগুলি আপনার জানা, আমরা ধরেই দেব যে এগুলি আপনার জানা আছে। যদি কারো জানা না থাকে সেটা আপনাকে অবশ্যই আর বলার মতো না, এখন আপনারা সেই স্টেজে নাই, আপনারা এটাকে দেখে নেবেন। এখানে কি আছে, আইপি অ্যাড্রেসের ক্লাসগুলিকে দেওয়া আছে, লিডিং বিটস খেয়াল আছে, যে এখানে দেখেন সামারি করে দিয়েছি। 1 থেকে 127 দেখলেই বলে দেবেন ক্লাসে কোন জায়গায় দেখবেন। 1 থেকে 127 কোথায় খুঁজবেন বলেন তো? এখানে যে বলছি ক্লাস এ, মানে এটা কিন্তু বোঝার জরুরি দরকার আছে। এটা পরে আরেকটা কনসেপ্ট আছে ক্লাস লেস আইপি অ্যাড্রেস, যেখানে আমরা ক্লাসকে অত প্রাধান্য দেই না, বাট এই ক্লাস আইপি অ্যাড্রেসটাই হচ্ছে বেশি প্রাধান্য দেওয়ার যোগ্য। এবং এটাই সব জায়গায় হয় যে আইপি অ্যাড্রেসে আপনি কাজ করবেন, আপনি একটা নেটওয়ার্ক প্ল্যান করতেছেন যে আমি এরকম একটা নেটওয়ার্ককে ডিজাইন করব, মানে ফিজিক্যালি করবেন, বাট ফিজিক্যালি করার আগে তো আপনার প্যাকেট ট্রেসার ওটাকে প্র্যাকটিস করে সবকিছু চেক করে নেবেন। তারপরে মেজার হচ্ছে আপনি ওই যে এস্টিমেশনটা করে নেবেন। তারপরে আপনি মাল কিনতে যাবেন, আপনি এস্টিমেশন দিবেন কোম্পানিকে যে এই মাল কিনে আনেন। একটা কোম্পানি আপনাকে কাজ দিল বা আপনার অফিসই আপনাকে কাজ দিল যে আচ্ছা তুমি আমার এই নেটওয়ার্কটা সেটআপ করো, তাহলে আপনাকে তো ফার্স্ট এস্টিমেশন দিতে হবে।
এবং কাজটা যে আপনি ঠিকমতো পারবেন সেটাতে তো আগে আপনাকে হচ্ছে সিমুলেটরে প্র্যাকটিস করবেন। সিমুলেটরে প্র্যাকটিস করে যখন সবকিছু দেখবেন যে না আমি পারতেছি, সিমুলেটরে হচ্ছে, তখন আপনি কনফিডেন্ট হবেন যে আমাকে এখন যদি রিয়েল ডিভাইস দেওয়া হয় তাহলে আমি করতে পারবো। তাহলে তখন আপনি একটা এস্টিমেশন দিবেন, সেই এস্টিমেশনও ওই প্যাকেট ট্রেসার থেকেই আপনারা ক্যালকুলেশন করে বের করতে পারবেন যে আমার ডিভাইসগুলি ইভেন পজিশনিং সহ। আমরা আস্তে আস্তে একটু লার্জার প্রজেক্ট করব, তো আপনারা কোঅপারেট না করলে কিন্তু বেশি দ্রুত আগানো যাবে না। এখন আপনারা যদি ছোট একটা প্র্যাকটিস যেটা 10 মিনিটে হয়ে যায় এটা নিয়ে ক্লাসে 1.5 ঘন্টা পার করে দিয়ে বা 2 ঘন্টা পার করে দিয়ে আপনারা বলেন স্যার আজকে আর করব না, তাহলে সামনের দিকে আগাবো কি করে ভাই? মিডের আগে ফাইনালকে, মিডের পরে ফাইনালের যে সময়টুকু, এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু প্র্যাকটিস আছে, বেশ কিছু প্রোটোকল, বেশ কিছু সার্ভার কনফিগারেশন প্র্যাকটিস করতে হবে ইন প্যাকেট ট্রেসার। সেগুলি যদি আপনারা কোঅপারেট না করেন, ক্লাসের মধ্যে হালকা করেন, আমি আগাইতে পারবো না ভাই। আমি কি করব, দিন শেষে আমি এরকম একটা লিস্ট দিয়ে দিব, সাজেশনের লিস্ট, যে ভাই এগুলি করতে হবে। কারণ আপনারা যদি সেগুলি তখন ক্লাসে যদি না বুঝে নেন তাহলে তখন তো আপনাদের কাছে মনে হবে স্যার এগুলি তো করার নাই। করাই নাই ভাই, আপনারা তো করেন নাই। আমরা তো করানোর জন্য কন্টেন্ট নিয়ে বসে আছি রেডি, এবং আমরা কমেও করাচ্ছি যে আমার 20টা এক্সপেরিমেন্ট করা লাগতো, আচ্ছা ভাই আমার স্টুডেন্টদের 10টা এক্সপেরিমেন্ট করাই, 10টা তাদের স্কিপ করি। মানে 20টার মধ্যে থেকে যে 10টা বেশি ইউজফুল ইম্পর্টেন্ট সেই 10টা করাই। বাট আপনি যদি স্কোপ থাকে, আপনাকে তো 20টারই লিস্ট দিচ্ছি শুরুতে করার সময়, আপনি পারলে 10টা করছেন ক্লাসে, আর 10টা তাহলে ওইরকম বাসায় প্র্যাকটিস করেন। নিজেরও তো প্র্যাকটিস আছে। আপনাদেরকে ক্লাসে কোডিং শিখেছেন, সব ধরনের প্রোগ্রাম কি ক্লাসে করানো সম্ভব? 5 রকম কোড করাইছে, মানে 5 ধরনের প্রবলেম সলভ করেছে, আর 20 ধরনের প্রবলেম দিয়ে বলছে এগুলি বাসায় প্র্যাকটিস করেন। তো সেরকম আমাদের প্যাকেট ট্রেসার যে প্র্যাকটিসগুলি করবে বিভিন্ন রকম প্রোটোকল এন্ড হচ্ছে যে ওই কনফিগারেশন, সার্ভার কনফিগারেশন, রাউটার কনফিগারেশন, সুইচ কনফিগারেশন, এইগুলি তো আপনারা অনেকগুলি প্র্যাকটিস আছে। আপনারা যে সিসিএনএ কোর্স যদি দেখেন, সিসিএনএ কোর্সের ফুল প্লেলিস্ট আছে আমার কাছে, মানে প্যাকেট ফাইলগুলি আছে। তো এই সবগুলি ফাইল যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনি একজন নিজেকে মনে করতে পারেন যে আমি এখন নেটওয়ার্ক নিয়ে ভালো কাজ করতে পারবো। কারণ আপনার কিন্তু দিন শেষে কাজ দেখাতে হবে। কাজ দেখানোর জন্য থিওরি জানা যেমন জরুরি, পাশাপাশি ওই থিওরিটাকে ইমপ্লিমেন্ট করে কিছু হ্যান্ডস অন কাজ শেখাটাও জরুরি। আপনাদের সহযোগিতা আশা করব। আচ্ছা বলেন তাহলে 1 থেকে 127 যে খুঁজবেন, কোথায় খুঁজবেন? না মানে এই কোথায় খুঁজবেন, কোথায় 1 না 2 না 3, এটা কোথায় পাবেন? আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের কোন পার্টে? নেটওয়ার্ক প্রথম পার্টে, প্রথম পার্টে। হ্যাঁ, নেটওয়ার্ক পার্ট বললে এর ক্ষেত্রে প্রথম, বির ক্ষেত্রে প্রথম দ্বিতীয়, সি এর ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয়। তাহলে আপনি বলছেন প্রথম পার্টে আইপি অ্যাড্রেসের প্রথম পার্টের মধ্যে আমরা খুঁজবো আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে বলছি, কিন্তু ক্লাসগুলি আইপি ভার্সন 4 এর জন্য প্রযোজ্য, নট ফর ভার্সন 6। তাহলে প্রথম আইপি অ্যাড্রেসটা একটা চোখে পাইলেই আপনি তার প্রথম পার্টের মধ্যে খুঁজবেন ভ্যালুটা 1 থেকে 127 পর্যন্ত কিনা। যদি এর মধ্যে হয় তাহলে আপনি বলে দিবেন এটা ক্লাসে। সেম ভাবে এই ভ্যালুগুলির মধ্যে যদি হয়, মানে হাইয়েস্ট 255 হবে, 256 তো আর হবে না, তাহলে হতে পারে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। এই এই রেঞ্জটা দেওয়া আছে, এই রেঞ্জটুকুকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা এই রেঞ্জটা কিভাবে আসলো? মানে এইটা যে বলছে এটা কি মুখস্থ বলে দিছে? এটা তো থিওরি আছে পেছনে। সেই থিওরিটা কিন্তু ওই যে আগের একটা ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম। দেখেন যে প্রথম লাইনটাই বোঝেন তাহলে বাকি লাইনগুলো বুঝে যাবেন। প্রথম লাইনটা বোঝেন যে বলছে 1 থেকে 127 মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ইজ রিজার্ভড ফর, 127 হচ্ছে রিজার্ভড ফর লুপ ব্যাক এন্ড ইন্টারনাল টেস্টিং। 127 হচ্ছে 127.0.0.0 দিয়ে আপনারা যে বিভিন্ন সার্ভার টেস্ট করেন না, টেস্ট করার পর যে ব্রাউজারে আসে দেখেন না যে সফটওয়্যারে কাজ করলে যে আপনারা অ্যাপাচিতে কাজ করেছেন, যে অ্যাপাচি জ্যাম্পে কাজ করেছেন, দেখেন যে সার্ভারটা আসে, এটা হলো লুপ ব্যাক। লুপ ব্যাক এবং হচ্ছে আপনার নেটওয়ার্কের কাজের জন্য এটা ডিভাইস রাখে। তার মানে ওইটা ক্লাস এর মধ্যে পড়লেও বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে 1 থেকে 126 পর্যন্ত। আচ্ছা এইখানে লিডিং বিট 0 মানে কি? 0 তো চেঞ্জ হবে না, প্রথমে 0 চেঞ্জ হবে না। তাহলে ওই যে 0টা চেঞ্জ হচ্ছে না, পুরো ফর্মটা কি? পুরো ফর্মটা হচ্ছে এই যে এইরকম দেখেন, নেটওয়ার্ক ক্লাসের ক্ষেত্রে এটা কিন্তু ডিটেইলসও আছে, ডিটেইলসে এই ছবির ডিটেইলস ব্রেকডাউন ক্লাস নোটের মধ্যে দেওয়া আছে। সেখানে ক্লাস নোটে যদি আরো ডিটেইলসে চান আপনারা অনেকেই
হচ্ছে আগে ক্লাসগুলি করেনি, খেয়াল করেনি। আচ্ছা, আরেকটু উইন্ডোতে ওপেন করে দেখাতে পারি। সেটার মধ্যে এইটার পুরো ব্রেকডাউন টেবিল আকারে, ছবি আকারে কতটুকু নেটওয়ার্ক, কতটুকু হোস্ট সব দেওয়া আছে। ক্লাস এ ক্ষেত্রে চারটা ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে নেটওয়ার্ক, পরে তিনটা হচ্ছে হোস্ট। ঠিক আছে? তার মানে প্রথমটা নেটওয়ার্ক মানে কি? প্রথমটার ভ্যালুস কত থেকে কত যেতে পারে? আচ্ছা, প্রথমটা রেঞ্জ এই যে যেমন দেখেন, প্রথম ভ্যালুটা হতে পারে যে 0 থেকে 255 পর্যন্ত। 0 মিন্স হচ্ছে 1 2 3 4 8টা 0। ঠিক আছে? আর এটা মানে হচ্ছে 8টা 1। তাহলে এত থেকে এতর মধ্যে এটা হলো মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো এইটা হচ্ছে একটা ব্লক। এরপরে এরকম আরো তিনটা ব্লক আছে, তাই না? এটা তো একটা আইপি অ্যাড্রেসের স্ট্রাকচার। ক্লাস এ যখন হবে, এই যে রেঞ্জটা 0 মানে 8 ডিজিট, 8টা বিট। 8 বিট মানে কত? 1 বাইট, তাই না? 1 বিট মানে একটা 0 অথবা একটা 1। শুধু একটা 0 বা একটা 1 হচ্ছে 1 বিট। তাহলে 8টা বিট মিলে হচ্ছে 1 বাইট। 1 বাইটের মানে এখানে যে আমরা দিচ্ছি, তাহলে এটা হচ্ছে 1 বাইট। 1 বাইট 1 বাইট 1 বাইট, 4 বাইট অ্যাড্রেস, বাইট ডট বিট। 32 বিট, প্রত্যেকটা হচ্ছে 8 বিট করে 32 বিট। এইজন্য এইটার কতগুলি কম্বিনেশন হতে পারে? 2 টু দি পাওয়ার 32 কম্বিনেশন হতে পারে। 2 টু দি পাওয়ার 32 সংখ্যক ডিফারেন্ট আইপি অ্যাড্রেস হতে পারে আইপি ভার্সন 4 এ। এই যে মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জের মধ্যে, এইটার মধ্যে এই প্রথম বিট এইটা 0 অলওয়েজ ফিক্স থাকবে। তার মানে এইখানে 0টা অলওয়েজ ফিক্স থাকবে। তার মানে যদি ক্লাস এ হয়, তাহলে এইখানে 0 থেকে এটা 0 হয়ে বাকি সব 1, এটা তো ম্যাক্সিমাম ভ্যালু। মানে প্রথম বিটটা ফিক্সড, এই যে বলে দেওয়া আছে এটা লিডিং বিট হচ্ছে 0। লিডিং বিট দেখেন এখানে 0 তো ছিলই, এখানেও যে 0 ফিক্স থাকবে। তাহলে বাকিগুলির মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে 7টা 0 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 7টা 1। তাহলে এই সংখ্যাটা মানে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 0, এই সংখ্যাটা মানে হচ্ছে 127। তো এই 128 আসে 7টা দিলে, তার থেকে ওই যে 1 করে কম। যেমন এখানেও হচ্ছে 2 টু দি পাওয়ার 8 এ তাহলে 256 হয়। আমরা ধরি 255। কেন? কারণ ইনডেক্স আপনারা জানেন না, ইনডেক্সে কি 1 নম্বর ভ্যালুটা হচ্ছে 0, 2 নম্বর ভ্যালুটা হচ্ছে 1, তাই না? ইনডেক্সে যে আপনারা অ্যারেতে করছেন না ইনডেক্স, ইনডেক্সের ফার্স্ট ভ্যালু কি? মানে ইনডেক্স অফ 0 মানে কি? ইনডেক্স অফ 0 মানে প্রথম ভ্যালু। তো সেই কারণে 1 করে কমে যায়। কমার রিজন হচ্ছে এটা। তাহলে লিডিং বিট যদি 0 নেন, তাহলে নেটওয়ার্কের আর পুরো আইপি অ্যাড্রেস যদি দেখেন, প্লাস এর ক্ষেত্রে এইটা হচ্ছে নেটওয়ার্ক, সব কয়টা হোস্ট। এই কারণে নাম্বার অফ নেটওয়ার্ক হতে পারে কম। নাম্বার অফ নেটওয়ার্ক কয়টা হতে পারে? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2। দুইটা কেন কম হবে? ওই একদম প্রথম এবং শেষেরটাকে আমরা রিজার্ভ রাখি। এটা ধরে, এটা হচ্ছে এই নোটটার পাশাপাশি দেখেন যে আরো একটা নোট আছে, এটাকে আরেকটা ট্যাবে ওপেন করি, ডিফারেন্ট ট্যাবে ওপেন করছি। ক্লাস নোটের মধ্যে দেওয়া আছে আইপি অ্যাড্রেস ক্লাস। এটার মধ্যে দেখেন একটু খালি স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন, এই যে এখানে দেখেন লিডিং বিটগুলি টেবিল করে দেওয়া আছে। ফার্স্ট অক্টেট এটাকে 0 মানে 0 রেখে সব ছোট এবং বড়। তারপরে বি ক্লাসে এসে 10, এখানেও যা দেখছেন ওখানেও তাই আছে 10, তাহলে 10 ফিক্স, 10 ফিক্স, বাকি 6টা 0 6টা 1। তাহলে রেঞ্জ আসছে কত? এখান থেকে এইগুলি সব ডিটেইলসে, এবং দেখেন যে একটু স্ক্রল করে করে দেখলে বুঝতে পারবেন যে ক্লাস এ বি সি তে দেখেন কতটুকু নেটওয়ার্ক, কতটুকু হোস্ট। তারপরে হচ্ছে ক্লাস ছবিগুলিতে দেখাই। তাহলে ক্লাস এ থাকছে কত? ক্লাস এ হচ্ছে কতগুলি সংখ্যক হতে পারবে। ক্লাস এ ডেফিনিশনটা দেখেন, ক্লাস এ তে তাহলে আমরা নেটওয়ার্ক আইডি হচ্ছে 8 বিট, এই যে শুধু এতটুকু 8 বিট, তার থেকে একটা বিট হচ্ছে ফিক্স, এবং বাকি যেটা থাকছে যে is always set 0 and the remaining 7 bit first octet are used to determine the network ID, and the 24 bit are used, এই যে 24 বিট মানে পরের অংশটা, এটা কম্বিনেশন করে অনেক পোস্ট করতে পারবেন। মানে ক্লাস এ তে নাম্বার অফ নেটওয়ার্ক কম, কিন্তু আপনার যখন মনে হয় যে আমি 5000 কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক করব, তখন আপনি চুজ করতে হবে কোন নেটওয়ার্ক, মানে কোন ক্লাসে 5000 কম্পিউটারকে একসাথে সাপোর্ট করে। এখন আপনি যদি ক্লাস সি নেন, ক্লাস সি এর ক্ষেত্রে কি দেখবেন?
ক্লাস সি এর ক্ষেত্রে দেখেন যে নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা কমন ভাবে যেটা ইউজ করি 192.168 আমাদের মুখস্থ চলে আসে, তাই না? যে আমরা যখন একটা বলো যে একটা আইপি অ্যাড্রেস নাও কম্পিউটারে 192.168 আমরা যারা প্র্যাকটিস করি আমাদের কমনলি এটা দিয়ে শুরু করি। 192 নেওয়া মানে হচ্ছে এটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেসে পড়ে যায়। দেখেন এই যে আইপি অ্যাড্রেসের ইশার মধ্যে আইপি অ্যাড্রেসের ক্লাস নিয়ে কি বলেন আগে করেন আপনি ক্লাস করেননি কম্পিউটার নেটওয়ার্ক? আচ্ছা কি ধরনের প্রশ্ন আসবে আমি আমি আপনাদের সাথে প্রিভিয়াস একটা কোশ্চেন শেয়ার করে দিব। আইপি অ্যাড্রেসের ক্লাসগুলিকে যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আমরা তো খুব বেশি হাইপোথেটিক্যাল কোশ্চেন করি না, ইজি হোয়াট হোয়েন হাউ এই টাইপের কোশ্চেনই করি। তাহলে ক্লাসগুলি কিভাবে ক্লাসের স্ট্রাকচার হয়, কোন ক্লাসের নেটওয়ার্ক কতটুকু, হোস্ট কতটুকু, নাম্বার অফ নেটওয়ার্ক কি পরিমাণ, হোস্ট কি পরিমাণ, সেটা কি করে পাইলেন, এই ধরনের কোশ্চেন মানে হোয়াট হোয়েন হাউ এই টাইপের দিয়ে বিষয়গুলি। আর ম্যাথমেটিক্যাল প্রবলেম যে যেটা বলছিলাম সেটা এই যে এখানে যদি সাবনেটিং প্র্যাকটিসের এই ফাইলটাকে হ্যাঁ সাবনেট মাস্কের এই ফাইলটা প্র্যাকটিস করেন এটার মধ্যে দেখেন এখানে পেয়ে যাবেন। তো এরকম প্রত্যেকটা ক্লাসে কি আমার দেখেন যে ক্লাস সি যখন নিচ্ছেন ক্লাস সি তে কি করছেন আপনি 2 টু দি পাওয়ার 8 2 মানে 254টা মাত্র হোস্ট নিতে পারবেন প্রত্যেকটা নেটওয়ার্কে। এখন আপনারা যে 500 কম্পিউটার নিয়ে কাজ করতে চান একটা নেটওয়ার্কে তাহলে আপনি ক্লাস সি অবশ্যই ব্যবহার করতে পারছেন না। কি করতে হচ্ছে আমাকে ক্লাস বি তে যেতে হচ্ছে, কারণ ক্লাস সি তে কি করে একটা নেটওয়ার্কের মধ্যে সে ম্যাক্সিমাম 254টা পর্যন্ত হোস্ট নিতে পারে। তাহলে আমরা আমাদের নেটওয়ার্ক যেটা আবার কি হচ্ছে যে আননেসেসারি আইপি অ্যাড্রেস ওয়েস্টেজ করা এটাও ঠিক না। তাহলে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী নিব। তার মানে এই না যে আপনি একবার এটা চেঞ্জ করলে পরে আরেকটা যেতে পারবেন না, আপনাকে যদি মনে করেন যে মাইগ্রেট করতে হয় তখন আবার আইপি অ্যাড্রেসের সিরিজ পুরো চেঞ্জ করা লাগবে। সেজন্য আগে থেকে যদি প্ল্যান করে নেন যে আমার কি পরিমাণ ডিভাইস লাগবে, সেই ডিভাইসগুলি যে শুধুমাত্র কম্পিউটারটা না কানেক্টেড যত রকম ডিভাইস হতে পারে সবাইকে আইপি অ্যাড্রেস দিতে হয়। আপনারা আগের দিন রাউটার হচ্ছে কানেক্ট রাউটারের মাধ্যমে যে দুটো কানেক্ট করেছেন রাউটারের ইন্টারফেসও কিন্তু আইডি দিতে হয়। তাহলে আইপি অ্যাড্রেস আপনার যা লাগে তার থেকে 10 টু 15% আইপি অ্যাড্রেস বেশি আপনি ধরে চিন্তা করবেন যে আপনার 100টা কম্পিউটার লাগবে, আপনি ধরে নেবেন যে আমার 120টা আইপি দরকার হতেই পারে মিনিমাম। তো কিছু বেশি ধরে কাজ করতে হয় সব সময়, কিন্তু তাই বলে এই করব না যে আমাদের ক্লাস বি তে আসলে যেখানে আমরা 64000 কম্পিউটার নিতে পারবো। দেখেন যে আমাদের ক্লাস বি এর মধ্যে হচ্ছে হোস্ট পাচ্ছি দেখেন এই যে 65534টা। তাহলে আমার লাগবে 100 কম্পিউটার, আমি কেন 65000 নিয়ে কি করব? আমার আজকে 100 লাগতেছে, ভবিষ্যতে 200 300 500 হতে পারে। আমার যে 100 কম্পিউটারের টার্গেট নিয়ে নেটওয়ার্ক শুরু করেছি সেটা হুট করে তো নিশ্চয়ই 5-10 হাজার হয়ে যাবে না। আর যদি 5-10 হয়ে যাওয়ার মতো থাকে তাহলে সেটা আমার আগে থেকেই তো জানা থাকবে। তারপরেও যদি হয় আমরা নেটওয়ার্ককে আবার রিস্ট্রাকচার করতে হয়, তার মানে পুরো বিষয়টাকে আবার রিস্ট্রাকচার করে নিতে হয়। ডিভাইসের জায়গায় থাকবে, কনফিগারেশন জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তো আইপি অ্যাড্রেসের এই ক্লাস এই বিষয়গুলিকে পড়তে হবে। তারপরে এটা করি আচ্ছা আর কি কি ছিল আমরা আমরা হচ্ছে ওই সাম আপ করছিলাম আমাদের নিজের সাজেশনটা। তাহলে এআরপি একটা প্রোটোকল এটা করবেন। আর এই যে অ্যাপ্লিকেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার এগুলো দেওয়া আছে যে আপনারা ওয়েবসাইট মডেলের যে লিংকটা দিলাম ওই লিংকের মধ্যে তাহলে স্পেসিফিক ভাবে ঢুকে এই দুইটা লেয়ারের কথা যেহেতু আপনাকে স্পেসিফিক সাজেশনে দেওয়া হয়েছে 7টা লেয়ারের মধ্যে এই দুইটা লেয়ার হচ্ছে দেখবেন। লেয়ারগুলি কি? লেয়ারগুলিতে কিছু প্রোটোকল কাজ করে। প্রোটোকল কি বলেন? প্রোটোকল কি? প্রোটোকল খুব সহজ ভাষায় একটা দুইটা কথাই বলেন না, আমি কিন্তু আগেও বলেছি আপনাদের ক্লাসেই বলেছি। প্রোটোকল আর সাম সেট অফ রুলস, কিছু নিয়মের সমষ্টি। মানে আপনি এখানে কি নিয়ম মানবেন সেটা একটা লিখিত নিয়ম আছে,
সেই নিয়মগুলির সমষ্টিটাকে বলা হয় প্রোটোকল। সো প্রোটোকল আর সাম সেট অফ রুলস, কিছু নিয়মের সমষ্টিকে প্রোটোকল বলে। তার মানে প্রত্যেকটা নামের আলাদা আলাদা প্রোটোকল, যেমন ডিএইচসিপি খুব কমন ওয়ার্ডগুলি, কিন্তু বলেন তো ডিএইচসিপি এটা ফুল ফর্ম কি? ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। ডিএইচসিপি কি করে এগুলি দেখেন, এই যে এই নোটটার মধ্যে আপনাদের সাথে প্রথম যে নোটটা নিয়ে 2 দিন আলোচনা করেছি, প্রথমে যে বেসিক টার্মিনোলজি, এটার মধ্যে এই বিষয়গুলি দেওয়া আছে। যেন বলছিলাম প্রোটোকল কি, এই যে দেখেন প্রোটোকল, এই যে লেখা আছে প্রোটোকল is a set of rules and standards। আপনি শুধু এতটুকু বললে আপনার সংজ্ঞা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন লিখবেন তখন সুন্দর করে লিখবেন। স্ট্যান্ডার্ডস দ্যাট গভর্ন হাউ ডেটা ট্রান্সমিটেড ওভার নেটওয়ার্ক, যেটা গভর্ন করে মানে শাসন করে নেটওয়ার্কের মধ্যে ডেটাটা কিভাবে আদান প্রদান হবে। এক্সাম্পল কি হতে পারে? টিসিপি, আইপি, এইচটিটিপি, এফটিপি এটসেট্রা। আর এরকম অনেক 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 1-200 প্রোটোকল আছে। তো আমরা কমন যে নামের প্রোটোকলগুলি, এই যে আপনার গুগল আর্থ বাসায় যেয়ে দেখেন, প্রথম 3টা নেটওয়ার্কের ক্ষেত্রে নেটওয়ার্ক হোস্ট এবং 3টা নেটওয়ার্ক একটা হোস্ট দেওয়া আছে, পরে দুটোই কিন্তু আর লাগে না, কারণ এই দুটো নিয়ে আমাদের পড়ারই দরকার নেই, এটা আমাদের চিন্তার বিষয় না, তাহলে এই দুটো নিয়ে আমরা কাজ করতে পারবো না। দিস টু আর রিজার্ভ, এগুলি আমাদের চাইলেও ইউজ করতে পারবো না, আমরা শুধু রেঞ্জটা জেনে রাখতে পারি যে এত থেকে এত ডি, এত থেকে এত ই, এই পর্যন্ত জানলেই হবে। আপনার মেইন কনসার্ন এই তিনটার দেখেন লিডিং বিট লেখা আছে, এই দুটোর লিডিং বিট আছে, আমার ওই যে টেবিল যে একটু আগে দেখাচ্ছি না, ওর মধ্যে সবটাই লিডিং বিট দেওয়া আছে। সো এই দুটো অত চিন্তা না করলে হচ্ছে এই তিনটা লিডিং বিট খেয়াল রাখেন, পরেরটা হচ্ছে 1110 আর তারপরটা হচ্ছে 4টা 1 লিডিং বিট। এই তিনটা হলে এই লিডিং বিট হচ্ছে শুরুতে অত থেকে শুরু, তার ফলে এই যে নাম্বারটা আসে, ব্রেকডাউন আসে আর কি। এরপরে আইপি অ্যাড্রেসের ক্লাসের পরে এটার মধ্যে দেখেন এই যে কিছু বেসিক প্র্যাকটিস আছে, মানে আইপি কে 128 যে আসলো 100, এটা বাইনারি থেকে ডেসিমালে আনার শর্টকাট ওয়ে। These are the binary numbers and these are the decimal number. তো যেকোনো একটা বাইনারি নাম্বার কে ডেসিমালে নেওয়া বা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে নেওয়া, এটা খুব দ্রুততার সাথে করতে পারতে হবে। এইটা করতে যাই আমার 2 মিনিট 4 মিনিট লেগে গেল, এটা হলে হবে না, কিন্তু এটা খুব ফাস্ট প্র্যাকটিসে রাখতে হবে, যে আপনার ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল এটা করা। এটা এখানে আছে। এরপরে আপনি যে বাইনারি থেকে যেমন ডেসিমাল করবেন, ডেসিমাল থেকেও বাইনারি করার বিষয়টা আসবে। এবং তারপরে আপনি দেখেন যে আইপি অ্যাড্রেসের ক্লাসগুলি দেখে বলে দিতে পারবেন, জাস্ট একটা ক্লাস, এগুলো হলো সেকেন্ড, 1 সেকেন্ড, একটার জন্য 1 সেকেন্ড সময় পাবেন। আইপি অ্যাড্রেস দেখবেন, বলবেন, তাহলে আপনার রেঞ্জটা যদি মাথায় থাকে, তাহলে তো আপনার এটা বলতে 1 সেকেন্ডের মধ্যে 2-3টাও বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সব ক্ষেত্রে ফাস্টার, সব ক্ষেত্রে এ বি সি ডি ই এফ যা যা বলেন সকল আইপি শুধু প্রথমটা দেখবেন 220, তাহলে কোন রেঞ্জে পড়ে, কোন ক্যাটাগরিতে পড়ে। তাই এটার পরে কিছু দেখেন এখানে যে ধাপে ধাপে সহজ কিছু জিনিস করার পরে পরে দিকে কিছু প্রবলেম দেওয়া আছে। নেটওয়ার্কের স্পিড কম, দেখেন পরের দিকে যে কিছু এখনো কনভার্ট করে দেখাচ্ছে যে কনভার্ট না, এগুলি আসছে যে ডিফল্ট সাবনেট মাস্ক। ডিফল্ট সাবনেট মাস্ক কেমন? ডিফল্ট সাবনেট মাস্কটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস যতটুকু অতটুকু হচ্ছে আপনার সাবনেট মাস্কে যে 255 লিখে দেওয়া, যেটা হচ্ছে ক্লিক করলে দেখবেন চলে আসে। আপনারা যখন এখানে আইপি বসান প্যাকেট ট্রেসারে, তখন আইপিটা লেখেন, লেখার পরে সাবনেট মাস্কে ক্লিক করলে দেখবেন একাই চলে আসছে। একাই যে লেখাটা চলে আসে ওইটাকে বলে ডিফল্ট সাবনেট মাস্ক। ওইটা কত, যখন আপনি কাগজ কলমে লিখবেন, আপনি জানেন না কম্পিউটারে, তাহলে সেটা মনে রাখবেন ক্লাস এ এর ক্ষেত্রে নেটওয়ার্ক পার্ট ছিল কয়টা? একটা ভাগ। ক্লাস বি এর ক্ষেত্রে 2টা ভাগ, ক্লাস সি এর ক্ষেত্রে 3টা ভাগ। তাহলে সাবনেট মাস্ক হচ্ছে ক্লাস এর ক্ষেত্রে একটা 255, তারপর 3টা 0, ক্লাস বি এর ক্ষেত্রে 2টা 255, পরে 2টা 0, ক্লাস সি এর ক্ষেত্রে সেম ভাবে 3টা 255, লাস্ট একটা 0। এটা হলো ডিফল্ট। বাট কাস্টমাইজ সাবনেট মাস্কে যদি আসি আমরা, যে ওই সাবনেটকেও আবার ভেঙে ভেঙে আবার 2-3 ভাগ করব, তাহলে সেক্ষেত্রে সেইগুলিও দেখেন স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এগুলি করতে হবে ভাই, একটু পড়তে হবে।
এরপরে ছিল হচ্ছে আচ্ছা অ্যাপ্লিকেশন লেয়ার ডিএইচসিপি এইচটিটিপি এগুলি কমন নেম প্রোটোকল এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ডিএনএস ডোমেন নেম সিস্টেম এসএসএইচ সিকিউরড শেল ইথারনেট কেবলিং আচ্ছা আসেন এবার কেবলিং এর নোটটা হচ্ছে যেটা লেকচার 5 দেওয়া আছে লেকচার 5 এটা বেসিক্যালি আমাদের গত ক্লাসে আলোচনা করতে চেয়েছিলাম এই যে এটা এখন ওপেন করতেছি এটা গতকালকে যেহেতু হয়নি এটা আজকের আলোচনা ছিল আর কি বাট আপনাদের সাজেশন দেখাতে যে ঠিক আছে কেবলিং যে বললেন কেবলিং এর মধ্যে আছে কেবল বিষয়টা আসলে নয়েজ হচ্ছে আপনারা আমাকে একটু খেয়াল করেন খুব বেশি সময় মানে আমি আর কি বেশি কথা বলছি এইসব আচ্ছা আচ্ছা খেয়াল করেন যে পয়েন্টটা দেখাচ্ছিলাম যে সাজেশনের মধ্যে এই পর্যন্ত আলোচনা করা হয়েছে ইথারনেট কেবলিং এর ছিল ইথারনেট কেবল ট্রান্সমিশন মিডিয়া আর এই কনফিগারেশন এই তিনটা এই যে এখন যে নোটটা দেখাচ্ছি এই নোটটার মধ্যে নোটের নাম হচ্ছে লেকচার 5 সো দিস ইজ দ্য লেকচার 5 এখানে দেখেন যে কেবলিং এর কথা আসছে কেবলিংটা কোন লেয়ারের মধ্যে পড়ে কেবলিং বিষয়টা এবং হচ্ছে ওয়াইফাই বিষয়টা ওয়্যারলেস কানেকশন এই পুরোটা ফিজিক্যাল লেয়ারের মধ্যে পড়ে ফিজিক্যাল লেয়ার কয় নম্বর লেয়ার এক নম্বর লেয়ার ওয়াইফাই ফিজিক্যাল লেয়ার ওয়াইফাই ফিজিক্যাল লেয়ারে আমি তো কানেক্ট হচ্ছি ডিভাইস থেকে ডিভাইস কানেক্ট হচ্ছি আমি ওয়াইফাই এর মাধ্যমে তোমাকে একটা মেসেজ করেছি ঠিক আছে তো ওয়াইফাই থেকে এটা আমার কাছ থেকে তো আমার লোকাল রাউটারে গেছে এই পর্যন্ত ফিজিক্যাল লেয়ার ওইখান থেকে রাউটারটা তো কেবল দিয়ে সুইচে গেছে সুইচ থেকে নিকটবর্তী রাউটারে গেছে এবং এটা মেইন ধরো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপের সার্ভারে গেছে হোয়াটসঅ্যাপের সার্ভার থেকে আবার রিভার্স হয়ে ওই পথ ঘুরে আবার আমার লোকাল সুইচে আসছে লোকাল সুইচ থেকে লোকাল রাউটারে আসছে একই রাউটার তুমি আর আমি তো এখানেই আছি তাহলে ওইখানে আসছে কিন্তু মাঝখান থেকে এটা হোয়াটসঅ্যাপ সার্ভার ঘুরে আসছে কিন্তু মানে আমার এখান থেকে ওয়াইফাই ডঙ্গল থেকে লেটেন্সি হয় না লেটেন্সি হলে তো তোমার নেটওয়ার্কের মাধ্যমে আসতেছে না না মানে আজেবাজে তোমার কাছে সবই আজেবাজে মনে হয় না না ওদের কথা জিজ্ঞেস লেটেন্সি বিষয়টা কি বলবি একসাথে কথা বলার জন্য একসাথে গেছে আবার কথা বলি কথা বলি নাই স্যার নোট করতেছি এই তোরা কি জন্য কথা করতেছ বাই ক্লাস রেকর্ড হয় ওটা এটা মাথায় রাখতে হবে বন্ধ থাকে তখন আচ্ছা ফিজিক্যালের পারপাসটি কি দেখেন যে এটা হচ্ছে লোয়েস্ট বা এক নম্বর লেয়ার যেটা থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফিজিক্যালি কানেক্ট থাকে সেই ফিজিক্যাল কানেকশনটা ওয়্যার দিয়েও হতে পারে ওয়্যারলেসও হতে পারে রেডিও ওয়েভ হতে পারে রেডিও লিংক হতে পারে অথবা আমাদের কেবলের মাধ্যমে হতে পারে তাহলে এই যে যেমন দেখেন আসছে এক নম্বর লেয়ার হচ্ছে লোয়েস্ট বা এক নম্বর লেয়ার ইন ওএসআই মডেল রেসপন্সিবল ফর অ্যাকচুয়াল ট্রান্সমিশন অফ র বিট মানে কত যা কিছু আছে আপনি কম্পিউটারের মাধ্যমে মানে নেটওয়ার্কের মধ্যে মাধ্যমে যে আদান প্রদান করছেন সবকিছুই তো 0 1 এ কনভার্ট হয় তাই না সেটাকে আমরা র বিট বলছি 0 and 1 এ ওভারে ফিজিক্যাল মিডিয়াম বিটুইন নেটওয়ার্ক ডিভাইসেস দেখেন যে ছোট্ট একটা দুইটা লাইনের মধ্যে আপনার কিন্তু বেশ অনেক জিনিসটা একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছে ফিজিক্যাল লেয়ার বিষয়টা কি সে কিভাবে কাজ করে এটা একটা কোশ্চেন যে ফিজিক্যাল লেয়ারটা কি কিভাবে কাজ করে তাহলে আপনি বলবেন ফিজিক্যাল লেয়ার হচ্ছে ওএসআই মডেলের এক নম্বর লেয়ার যেটা কি করছে আপনার রেসপন্সিবল ফর অ্যাকচুয়াল ট্রান্সমিশন অফ র বিট ওভার ফিজিক্যাল মিডিয়াম বিটুইন নেটওয়ার্ক ডিভাইসেস আচ্ছা এইটার কি মেইন ফাংশন কি দেখেন ট্রান্সমিটেড র বাইনারি ডেটা যেমন ইলেকট্রিক্যাল লাইট আর রেডিও সিগন্যাল এই যে ফাইবার অপটিকের মাধ্যমে যাচ্ছে লাইট হয়ে যাচ্ছে তাই না ফাইবার অপটিকে কিভাবে যায় আলোর মাধ্যমে যায় ফাইবার অপটিকেরও আবার অনেক ক্যাটাগরি আছে ক্লাস নোটের মধ্যে আছে আবার খুব বড় করে নিন মানে নোট বেশি বড় করলে আপনারা হোপলেসে করবেনই না এইজন্য আমি চেষ্টা করি যে সবকিছু একটু সংক্ষিপ্ত আকারে করা এটা কয় পেজ এই দেখেন মাত্র 6 পেজ হ্যাঁ আমি এই কনসেপ্টটাকে আলোচনা করতে গেলে আপনি একটা বুক চ্যাপ্টারে দেখবেন যে 1-200 পেজ আলোচনা আছে না হোক আপনি 20-30 পেজ দিলেও আপনারা পড়তেন না ফন্ট সাইজ আমি চোখে একটু ইজি লাগে দেখে একটু ফন্ট সাইজ বড় করছি ফন্ট সাইজ যদি নরমাল ফন্ট সাইজ করতাম এটা 4 পেজে হয়ে যেত তার মানে দেখেন পড়া কিন্তু খুব বেশি না কিন্তু ফাইল তো আলাদা এটা তো একটা দিনের লেকচার এটা একটা ক্লাসের লেকচার অথবা দুইটা ক্লাসের লেকচার তার মানে
হ্যাঁ পোর্টাল থেকে তো দেখাচ্ছি, পোর্টালে না ক্লাসরুম থেকে, গুগল ক্লাসরুম জয়েন পোর্টাল যে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। ওইটুকু লিখবেন, তার সাথে আরো যা জানতেছেন সেটাও কিছু লিখবেন কোশ্চেনের মান অনুযায়ী। যদি এটা থাকে যে 1 মার্কের তাহলে আপনি বিলে হচ্ছে, যদি ভাই এতদিন যা করে আসছেন কম্পিউটার রেকর্ড কোর্স করে আসছেন না, কম্পিউটার রেকর্ড কোর্সের সেম কোশ্চেন ঠিক আছে। 4টা কোশ্চেন থেকে 3টা কোশ্চেন লিখতে হবে, এবং 3টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনেরই এ বি অথবা এবিসি থাকতে পারে, তাই না, ফ্র্যাকশন থাকতে পারে। তো কমন ম্যাথ থাকলে ওই একটা কোশ্চেন আইপি সাবনেট এবং সাবনেট ম্যাথের প্রবলেম থেকে একটা কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ ম্যাক্সিমাম। আর এই যে বাকি ওএসআই মডেল তো ইম্পর্টেন্ট টপিকস, ওএসআই মডেল এবং ইটস লেয়ার, তার মধ্যে থেকে তো 3টা লেয়ারকে বেশি স্পেসিফিক করা হচ্ছে, কারণ কেবলিং আসছে ফিজিক্যাল লেয়ারে, ট্রান্সমিশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার দেখানো হয়েছে, লিস্টে দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন তাহলে এটার ফাংশনগুলি কি করছে, ডিফাইনিং হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো ডিফাইন করছে, ম্যানেজিং ডেটা এনকোডিং এন্ড সিগন্যাল মডুলেশন, এনকোডিং ডিকোডিং এবং মডুলেশন ডিমডুলেশন, এগুলি নেটওয়ার্কে পড়েছে ডেটা কমিউনিকেশনে। এগুলি নিশ্চয়ই ব্যাখ্যা করতে হবে না, কেউ যদি ভুলে যেয়ে থাকে নিজ দায়িত্বে পড়ে নেবেন, কারণ এগুলি অ্যাটলিস্ট হোয়াট ইজ মডুলেশন ডিমডুলেশন, এনকোডিং ডিকোডিং, তারপরে হচ্ছে আপনার এনক্রিপশন ডিক্রিপশন, এই বিষয়গুলি হোয়াট ইজ, এই বেসিক কনসেপ্টটুকু জানা অ্যাটলিস্ট থাকে, ঠিক আছে। ইন ডেপথে না জানেন বিষয়টা কি তা যেন জানে। চলে গেলে চলে যাও। হ্যান্ডলিং ডেটা ট্রান্সমিশন এন্ড ডিলিং উইথ ফিজিক্যাল কানেকশন, মানে ভোল্টেজ পিন আউট এটসেট্রা, এইগুলো হচ্ছে মেইন ফাংশন আর কি। ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসেন, এটা কি বিট ট্রান্সমিশন করে, বিটগুলিকে যে সিগন্যালের যে বিট ট্রান্সমিশন করে, সিগন্যালিং করে, কনভার্ট বিট ইনটু সিগন্যাল, মানে বিটগুলি কিভাবে যাবে, কারেন্টের মধ্যে তো ওয়েভে যে এরকম ওয়েভ লেন্থে যায়, তাই না, এরকম ওয়েভ আকারে যায়, ওয়েভগুলি আবার এই একটা আছে, এরকম একটা আছে, এইটাকে আবার আপনি উপর দিয়ে দাগ হতে পারে, মাঝখান দিয়ে দাগ হতে পারে, নিচে দিয়ে দাগ হতে পারে, মানে এখানে এইভাবে আলাদা আলাদা পজিশনের বিট হতে পারে। এইগুলি হচ্ছে পোলারাইজেশনও কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পড়ানো হয়েছে। পোলারাইজেশনও যদি মনে না থাকে সেটাও দেখে নিতে হবে, বাট আপাতত ভিডিওর জন্য পোলারাইজেশন মনে হয় না লাগবে, বাট তারপর নলেজটা থাকতে হবে যে হোয়াট ইজ পোলারাইজেশন, এনআরজেডএল, এনআরজেড এই ম্যানচেস্টার, এগুলিকে খেয়াল রাখতে হবে। তাহলে সিগন্যালিং এর কাজটা হচ্ছে, তারপর টপোলজি সাপোর্ট করছে, যে বিভিন্ন টপোলজি আছে সেই টপোলজিগুলিকে সাপোর্ট করে, কারণ আপনি কেবল দিয়ে তো কানেক্ট করছেন ডিভাইসেস গুলিকে, টপোলজি সাজানোর পরে আইদার ওয়্যারলেস করে না, আপনি 5টা ল্যাপটপ আছে এখানে, ওই 5টা ল্যাপটপকে আপনি কেবল ছাড়াই কানেক্ট করেছেন, তাহলে কি এটা কানেক্টেড না, কানেক্টেড, ওই কানেকশন তো ফিজিক্যাল লেয়ারের কানেকশন। তারপরে ডেটা রেট ডিটারমাইন্স স্পিড ইন বিট পার সেকেন্ড অথবা বাইট পার সেকেন্ড অর মেগাবাইট পার সেকেন্ড, সেটা ডিটারমাইন করে স্পিড। ট্রান্সমিশন মোড সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, খেয়াল আছে এগুলি কিছুটা মনে আছে, কিছুটা হোয়াট ইজ ইট দিস সিমপ্লেক্স কি বলেন তো, এক কথায় দুই তিনটা ওয়ার্ড, বিষয়টা কি, একটা एग्जांपल বলেন তো, কি মানে একটা উদাহরণ কি, রাইট, ওকে ফাইন, বুঝতে পেরেছি। হাফ ডুপ্লেক্স বলেন, রাইট, ওয়াকি টকি কিভাবে কাজ করে, হ্যাঁ মানে আসল উত্তরে আসেন, যে ও যেমন বললো एग्जांपल হচ্ছে ওয়াকি টকি, ফাইন, কথা নাই, আর কোনো কথা নাই। তাহলে কাজ করে কিভাবে, একমুখী, তাহলে একমুখী কিভাবে কাজ করে, মানে দুইজন কথা বলতে পারবো, আমার কথা বলতে পারবো, ও কথা বলতে পারবে, তাহলে একমুখী হলো কি করে, সেম টাইমে হবে না, রাইট, এট এ টাইম ওয়ান, মানে যখন আপনি বলবেন আরেকজন বলতে পারবে না, দিস ইজ হাউ টু বেসিক্যালি কিন্তু খেয়াল রাখতে হবে ভাই এই টার্মগুলি, না হলে তো হবে না। এই যে আগে যে সব টার্মগুলি আসছে, টার্মগুলি মানে জাস্ট বেসিক যে বিষয়টা কি একটু মনে রাখলেই হবে, এরপরে কিভাবে কাজ করে কি এত ডিটেইলসে নাই জান, যদিও আমার নেটওয়ার্কের মধ্যে আমি এগুলিকে ডিটেইলসে পড়াইছি, সব প্রত্যেকটা জিনিস যা যা বললাম প্রত্যেকটা জিনিস ডিটেইলসে পড়ানো হয়েছে ডেটা কমিউনিকেশন আর নেটওয়ার্কে। এইটা এখানকার পার্ট না, আমাদের কোর্স হলো এখন সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন। সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করবেন কি, আপনারা এইগুলি বলতে পারছেন না, আপনার টপোলজি কি তাই বলতে পারছেন না, তাহলে কি সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করবেন, তাই না। আগে এবিসিডি না শিখে আমি যদি সেন্টেন্স গঠন করতে যাই
মানে আপনাকে সেন্টেন্স গঠন শেখাচ্ছি, আপনি এবিসিডি জানেন না, সেরকম একটা অবস্থা হয়ে গেছে আসলে আমাদের। মিডিয়া টাইপ ওয়ার্কস উইথ কপার কেবল হচ্ছে যে ক্যাট 5 কেবলগুলিকে কপার কেবল বলে। এটা খেয়াল রাখবেন যে এই যে হলুদ তার দেখতেছেন, দিস আর দ্য কপার কেবল, ফাইবার অপটিক অথবা ওয়্যারলেস। তাহলে এইটা হচ্ছে ফিচার, এটা একবার করে দেখলেই মনে থাকবে আশা করা যায়। বাট এর মধ্যে যদি না বোঝেন, প্রত্যেকটা জিনিস কিন্তু মুখস্থ করার কিছু না, আপনার কনসেপ্টেই আনতে হবে যে ব্যাপারটা এই। কপার কেবলিং, এই যে কেবলগুলি দেখছেন, আমরা তো ফিজিক্যালের আলোচনা করছি এখন। তো ফিজিক্যালের মধ্যে আমাদের এখানে দুইটা পয়েন্ট কভার হয়ে যাচ্ছে, এই যে সাজেশন থেকে হচ্ছে আপনার ইথারনেট কেবলিং, এবং হচ্ছে কোনটা দেখাচ্ছিলাম, এই কনফিগারেশন আর ট্রান্সমিশন মিডিয়া। ইথারনেট কেবলিং, ট্রান্সমিশন মিডিয়া আর এই কনফিগারেশন, এটা চলে আসছে। আর এইচটিটিপি এর ভার্সনগুলিকে মাঝখান থেকে দেখতে বলা হয়েছে। এইচটিটিপি বেসিক্যালি আপনার অ্যাপ্লিকেশন লেয়ারের পোর্টাল। এই যে দেখেন এখানে যখন অ্যাপ্লিকেশন লেয়ার করবেন তখনই এইচটিটিপি বা এইচটিটিপিএস করে ফেলবেন। তো ওইটাকে এইচটিটিপিটা খুবই একটা পপুলার এবং ইউজ হয়, সেজন্য এইটাকে আপনার ভার্সনগুলি এইচটিটিপি ভার্সনগুলি মানে এইচটিটিপি 1.1, এইচটিটিপি 2, এইচটিটিপি 3, এই বিষয়গুলোকে একটু জানার জন্য এটাকে আলাদা পয়েন্ট করে দেওয়া হয়েছে। দুই একটা টপিক যদি আপনি নোটের মধ্যে খুঁজেও না পান, রিসোর্সের অভাব, গুগলে সার্চ করলেই যে কোনো জিনিস সুন্দরভাবে চলে আসে, টপিক দিয়ে যে শুধু এই বিষয়টা কি, আপনাকে তো ওইটা ডিটেইলস নোট লাগবে না, আপনি শুধু হোয়াট ইজ দ্যাট এইটুকু জানেন, অ্যাটলিস্ট ওইটুকু লিখতে পারেন। আপনারা তো সব ভুলভাল লিখে রেখে দেন খাতায়, মনে করেন যে স্যার কত লিখে আসলাম, মার্ক কেন পেলাম না। তাই ভাই যা লিখছেন ওটা তো ওই প্রশ্নের উত্তরই হয় না। আপনি জিজ্ঞাসা করছি একটা, আপনি লিখছেন আরেকটা, আপনি যেটা চাওয়া হয়েছে ওইটাই কম বেশি লেখেন, সেটা এক হিসাব, আর আপনি লিখছেনই আরেকটা বিষয় দিয়ে আপনি মনে করছেন স্যার আমি তো 3টা লুজ ভরে লিখছি, পাইলাম মাত্র 10, কিন্তু আপনি সবই তো লিখছেন উল্টাপাল্টা। ইভেন আপনারা এটাও করেন যে একই কোশ্চেন দুই তিনবার লিখেন, আবার 4টা কোশ্চেন 4টার মধ্যে থেকে ভাগযোগ করে লিখে দেন। এগুলি অ্যাটলিস্ট আমার কোর্সে করেন না, কারণ ওটা টাইম ওয়েস্ট হবে, কারণ আমি এগুলি চেক করি। ঠিক আছে, আপনাকে যেটুকু লিখতে বলা হয়েছে, মানে আপনি 4 সেটের মধ্যে তো 3 সেট লিখবেন, তো 3 সেটের মধ্যে থেকেই লিখেন। অযথা 4 নম্বর সেট থেকে একটু লিখলাম, তাহলে যে আমি লাস্টেরটা বাদ দিয়ে দিব, তাহলে লাস্টেরটা যদি ভালো হয়, বেশি মার্কও পাই থাকতেন, ওইটা তো বাদ হয়ে গেল। এগুলো আমি চেক করি। আবার অনেকেই আছে যে বলবে স্যার খেয়াল করবে না, একের এ প্রথমে একবার লিখছে, মাঝে একবার লিখছে, দুইবার লিখে দিয়ে দিয়েছে। ঠিক আছে, একবার তো একটু বড় লিখছে, একবার একটু ছোট করে লিখছে। তো এটা অ্যাটলিস্ট আমার কোর্সে করে লাভ নাই, কারণ ওই লেখার কষ্টটুকুই আপনার বৃথা যাবে। আমি খুব সংক্ষিপ্ত করে পড়াচ্ছি, সংক্ষিপ্ত করে নোট, মানে নোট যা দিছি আপনি ধরে এনে নেচে আর সংক্ষিপ্ত করা যায় না, গেলে তাও করে দিতাম। আর আপনাদের পাশাপাশি তো আরো সেকশন করে, তো কম্পেয়ার করে দেখেন যে বিষয়টা একই, আমরা একই সাজেশনের উপরে, এই সাজেশনের উপরে কোশ্চেন হবে, সো ওরাও যেগুলি করবে আপনারাও সেগুলি করবেন। হয়তো ওই টিচারের নোট আলাদা হতে পারে, আমার নোটটা আলাদা হতে পারে, কিন্তু টপিকস গুলি সেম। আর টপিক সেম মানে বিষয়টাও সেম। নোটের যে ডেফিনেশন, এটা তো আমি বলিনি, এটা আমি কোন জায়গা থেকে কালেক্ট করেছি, আইদার বই থেকে হোক, ইন্টারনেট থেকে হোক, আপনাদের জন্য কম্পাইল করে এক জায়গায় এনেছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়, মাল্টিপল রিসোর্স থেকে কালেক্ট করে। আচ্ছা, কপার কেবলিং এর মধ্যে দেখেন, কপার কেবলিং যেটা বলছে যে কেবল ইউজড ফর ইলেকট্রিক্যাল সিগন্যাল, দে আর কস্ট ইফেক্টিভ এন্ড ওয়াইডলি ইউজড ফর শর্ট ডিসটেন্স কমিউনিকেশন। এই তারগুলি ছোটখাটো দূরত্বের জন্য, সেই ছোটখাটো দূর কতটুকু সেটাও জানতে হবে। তো এটা কয় রকম হয়? তিন রকম হয়। একটা হচ্ছে ইউটিপি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। শিল্ড নাই, শিল্ড মানে একটা কভার থাকে, এই যে বাইরে যে কভারটা দেখছেন এই কভার তো থাকবে, এই কভারটার কথা বলা হচ্ছে না, এই কভারের ভিতরে আরেকটা শিল্ড থাকে। তাদের মাথা খোলা আছে, এই যে কভারটা না, এই কভারের ভিতরেও একটা শিল্ড থাকে। তো শিল্ড থাকাটা হচ্ছে, না থাকাটা হচ্ছে আনশিল্ডেড, আর শিল্ড থাকাটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ার কেন বলা হয়? কারণ দুইটা করে তার পেঁচানো, পেয়ার অফ কেবল মানে দুইটা তার পেঁচায় পেঁচায় রাখা থাকে। কয়টা পেয়ার থাকে? 4টা পেয়ার থাকে, 4টা পেয়ার থাকে। ঠিক আছে, এরকম আপনার ফার্স্টে এটা হচ্ছে আউটার কভার, শক্ত কভারের মধ্যে এখানে একটা শিল্ড থাকে, এটা হচ্ছে কভার, তার ভিতরে এটা শিল্ড,
তার ভিতরে এখানে এটা হচ্ছে ডিভাইডার, প্লাস্টিকের শক্ত সাদা রঙের ডিভাইডার থাকে, এখানে টুইস্ট করে দুইটা করে তার, ঠিক আছে, প্রত্যেকটা শিল্ডের মধ্যে দুইটা করে তার থাকে। কিন্তু এখন এইটার একটা সস্তা ভার্সন বের হয়েছে, বাসা বাড়িতে ওয়াইফাই লাইন দেয়, মাসে নেয় 300 টাকা, ঠিক আছে, কানেকশন চার্জ নাই। তাহলে এইটাকে সস্তা করার জন্য এই টুইস্টেড শেয়ার এইটাই একদম সস্তা মানের তার বের হয়েছে, যেটার মধ্যে দুইটা পেয়ার থাকে, আর দুইটা পেয়ার দিয়ে কাজ চলে। সবগুলি তার কিন্তু লাগে না, কানেকশনের জন্য শুরুতে 4টা কেবল হলেই হয়। ওই 4টা কেবল যদি কোনো কারণে শর্ট হয়, একটার বদলে আরেকটাকে তখন অল্টার করে আমরা ইউজ করি। তো এবং এই শিল্ডও থাকে না, জাস্ট একটা কভার থাকে, তার মধ্যে দুইটা পেয়ার দিয়ে দেয় চিকন চিকন তারের, তার মধ্যে একটা করে কপারের তার থাকে, একটা করে কানেকশন পাচ্ছেন আপনি, আপনার সহজ কাজ চলে যাচ্ছে। কারণ ওটাও তো তাদের ব্যবসা, আপনার বুঝতে হবে, আপনার কাছ থেকে মাসে 300 টাকা নিচ্ছে, কানেকশনও ফ্রি দিচ্ছে, তার মানে তারটা সব ফ্রি দিয়ে যাচ্ছে, তাহলে ওই লোকের কি লাভ থাকবে? সে তো লাভ থাকবে বলেই সে আপনাকে দিছে, কিছু হলেও 50 টাকা হলেও তার লাভ থাকবে। তাহলে ওর মধ্যে ম্যানেজ করার জন্য এরকম কম দামি ডিভাইসও আছে, দামি ডিভাইস আছে। আপনি একটা রাউটার 500 টাকা 700 টাকাও কিনতে পারেন, একটা আপনি নেটগিয়ারের রাউটার কিনতে যান 5000 টাকার নিচে নাই, মিনিমামটা 5000 টাকার উপরে। তো একই তো কাজ, ওই তো হোম রাউটার, বাসায় বাসায় ওয়াইফাই সাপ্লাই দিবে, কিন্তু দুইটার মধ্যে ইউজ করে আপনি আরাম পাবেন। আপনি একটা কম দামি স্মার্টফোন, একটা দামি স্মার্টফোন, এটা কম্পেয়ার করেন না, দুইটাতে তো কাজ হয়, সব অ্যাপ ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ওটা স্লো চলতে পারে, ওটা স্লো চলে, ওটা বারবার হ্যাং হয়ে যায়, হতে পারে, চলে তো, চলে তো, ব্যাপারটা এরকম মাথায় রাখেন। আর একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, যেটা ডিশের লাইনে আমরা ইউজ করি। কোএক্সিয়াল মাঝখানে একটা মোটা তার থাকে, বাইরের দিকে স্ট্রিং করে প্যাঁচানো জালের মতো থাকে। ডিশের তার আপনারা খুলে দেখলে বুঝবেন যেটা, দ্যাট ইজ কোএক্সিয়াল কেবল, দিস আর দ্য কপার কেবলিং। কিছু অ্যাডভান্টেজ, ক্লাসের টাইমই তো শেষ হয়ে যাচ্ছে, কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এইগুলি আমার মনে হয় বলার দরকার নেই, জাস্ট 3 পয়েন্ট দেখে নেবেন যে এটা সস্তা, এটা ফ্লেক্সিবল, এটা হচ্ছে সাফিসিয়েন্ট ফর ল্যান্ড, মানে ছোটখাটো এরিয়া নেটওয়ার্কের জন্য যথেষ্ট। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে সিগন্যাল ইন্টারফারেন্স, সিগন্যালে বাধা প্রাপ্ত হয়, সিগন্যাল সুন্দরভাবে স্মুথলি যায়, কারণ কম দামি জিনিসের মধ্যে দিয়ে কত ভালো সার্ভিস চান। এই যে আপনার কথা বলে না, লিমিটেড ব্যান্ডউইথ এন্ড ডিসটেন্স, ব্যান্ডউইথ অনেক, আপনার 100 এমবিপিএস লাগবে, আপনি কি কে বলতে পারবেন? তখন আপনাকে, আপনি 10 এমবিপিএস এর উপরে গেলে আপনাকে ফাইবার অপটিক দিবে। আপনি যার থেকে লাইন নেবেন, আপনি তো নিজে লাইন প্রডিউস করতে পারবেন না, আপনি তো একজন থেকে লাইন নেবেন। আপনি যখন একটু বেশি ব্যান্ডউইথের লাইন নেবেন, তখন প্রোভাইডারই আপনাকে ফাইবার অপটিক দিয়ে আপনার বাসা পর্যন্ত দেবে, আপনার সুইচ পর্যন্ত দিবে, আপনার সুইচ থেকে এবার সুইচ বলছি, আপনার রাউটার থেকে এখন ওয়াইফাই পাচ্ছেন আপনি। তো এটা এই জন্য বলছে যে এটা লিমিটেড ব্যান্ডউইথ এন্ড ডিসটেন্সের জন্য, কারণ এটা অসুবিধা এটার একটা, কিন্তু এটার বদলে আপনি সুবিধা পাচ্ছেন, এটার বদলে চিপ এন্ড ইজি টু ইনস্টল। তারপরে বলছে ভালনারেবল টু ফিজিক্যাল ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজ হলে তো এটা মানে তার মাঝখানে ছিঁড়ে গেলে, ভেঙে গেলে, তাহলে তো অসুবিধা, এটা একটা সমস্যা থাকে। যেটা মানে যেহেতু খুব হালকা, ফাইবার অপটিক কেবলগুলো খুব মজবুত থাকে, বা ওয়্যারলেস যদি কমিউনিকেশন করতে পারি, রাডারের মাধ্যমে, টাওয়ারের মাধ্যমে করতে পারি, তাহলে জিনিসটা এই যে এইরকম ফিজিক্যাল ড্যামেজটা হওয়ার চান্স থাকে না। ইউটিপি কেবল বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, এইটাকে একটু ডিসটেন্সে, যেটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ারে আমরা কথা বলছিলাম একটু আগে, সেটা দেখেন কি করে, কনসিস্ট অফ 4 টুইস্টেড ওয়্যারস, ওই যে যেটা ছবিতে এঁকেছি, নো শিল্ডিং, টুইস্টেড, রিডিউস, ইন্টারফারেন্স। ক্যাটাগরি কি ক্যাট 5, আপনাদের যে নোটের মধ্যে বলা আছে, মনে আছে ক্যাট সাজেশনে ক্যাট 5 ক্যাট 6 এগুলি পড়তে হবে বলা হয়েছে। ক্যাট 5 এর ম্যাক্সিমাম স্পিড নিতে পারে হচ্ছে 100 এমবিপিএস, এবং এখানে এটাকে বেসিক ইথারনেট বলে। আপনারা এই যে শুধু ইথারনেট 0/0 যে রাউটার কনফিগারেশন করেছেন না, ইথারনেট 0/0 0/1, তারপর আছে ফাস্ট ইথারনেট, তারপর আছে কি গিগাবিট ইথারনেট, তিন রকম আছে কানেকশন, কতদিন দেখছেন যারা রাউটারে কাজ করলেন। তো যে বেসিক ইথারনেট, এটা হচ্ছে আপনার ফাস্ট ইথারনেট আর গিগাবিট ইথারনেট। তাহলে এটা হাই স্পিড নেটওয়ার্কের জন্য, যেটা 10 জিবিপিএস পর্যন্ত নেটওয়ার্ক সাপোর্ট করে, আর ক্যাট 5 যদি ইউজ করেন তাহলে এটা 1 জিবিপিএস পর্যন্ত সাপোর্ট করবে। বলেন সংক্ষিপ্ত, হ্যাঁ, ইথারনেট মানে হচ্ছে, ইথারনেট বলেন তো কেউ, কি ইথারনেট কি? না, তার নাম বলেন, ইথারনেট কি, ইথারনেট কি?
নেটওয়ার্কের মধ্যে যেটা আদান প্রদানের যে মাধ্যম, ওই মাধ্যমটাকে এখানে বলা হচ্ছে। এই মাধ্যমে যাচ্ছে, তারের মাধ্যমে যাচ্ছে কেবল, ওইটাই এখানে। আচ্ছা, দেখেন কস্ট ইফেক্টিভ, লাইট ওয়েট। আচ্ছা, প্রস এন্ড কনস দেখে নিন। নিচে যাই, ফাইবার অপটিক কেবলে আসেন। তাহলে আমরা হচ্ছে টুইস্টেড আনটুইস্টেড যে পেয়ার, সেটা তিনটা ক্যাটাগরি দেখলাম, 5 5 is 6। আরো ক্যাটাগরি আছে, আপনি যদি শুরু থেকে শুরু করেন, ক্যাট 1 থেকে শুরু করে ক্যাট 8 পর্যন্ত সবই আছে। তো পুরো চারটাই দেখা ভালো, পুরো চারটাই দেখলে নলেজ বাড়লো যে হ্যাঁ কোন কেবলটার কি ইউজ বা কতটা রেঞ্জ কতটা। ফাইবার অপটিকে আসেন এবার। ফাইবার অপটিক বিষয়টা কি? ফাইবার অপটিক তো বুঝতে পারছেন যে আলোর মাধ্যমে এখানে ডেটা ট্রান্সমিট হয়, এবং ফাইবার অপটিক কেবল ট্রান্সমিট ডেটা অন লাইট সিগন্যাল ইউজিং গ্লাস অর প্লাস্টিক ফাইবার। গ্লাস অথবা প্লাস্টিক ফাইবারের মতো যে তার, কপার তারের বদলে, সেটা হচ্ছে ফাইবার অপটিক। এখানে একটা কোড থাকতে পারে, অনেকগুলি কোড থাকতে পারে, 2টা 5টা 10টা 1000 কোডও দিয়ে মোটা একটা তার হতে পারে। একটা তারের মধ্যে 1000 কোড, প্রত্যেকটার মধ্যে দিয়ে আলাদা আলাদা যাচ্ছে, কারণ প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে আবার 100 Gbps ডেটা যাচ্ছে। তার মানে হিউজ ডেটা ট্রান্সমিটার ক্ষেত্রে ফাইবার অপটিক ইউজ করা হয়। আর সেই হিউজটাই যদি একটু কম হয় তাহলে চিকন, মোটা হলে মোটা বেশি, এরকম। কিন্তু আপনার বাকি কেবলগুলিতে কিন্তু আমাদের আর ছিল না, হয়তো ক্যাটাগরি একটু ডিফারেন্ট ছিল, বাট রেঞ্জ কিন্তু তাও লিমিটেড ছিল। এখানে লিমিটটা আরো অনেক বেশি। দেখেন টাইপ কি হচ্ছে, সিঙ্গেল মোড ফাইবার অথবা মাল্টি মোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবারটা হচ্ছে ফাইবারটা একটু মোটা হয়, তারের সংখ্যা থাকে সিঙ্গেল, অনেক দূর যাবে, মনে করেন বাংলাদেশ থেকে আরেক মহাদেশে যাবে, সমুদ্রের তল দিয়ে 1000 কিলোমিটার যাবে। তাহলে ওইটা কি হয়, ওই ধরনের তারগুলি কি হয়, মাঝখানে যে কোর সেটা হয় মোটা এবং অনেকগুলি কোর থাকে। আর এই যে এখানে যে রাস্তা দিয়ে যে লাইনগুলি দেখেন বিভিন্ন প্রোভাইডারের যে ফাইবার অপটিক গুলি ঝোলে, ওইগুলি হচ্ছে মাল্টি মোড ফাইবার। মানে ওইগুলির মধ্যে অনেকগুলি তার থাকে, প্রত্যেকটা তার চিকন চিকন থাকে। মোটা ফাইবারের মোটা কোরের যেটা, সেটা হচ্ছে লং ডিসটেন্স এবং কস্টও বেশি। আর মাল্টি মোড যেটা, এটা শর্টার ডিসটেন্স এবং চিপার, অল্প ডিসটেন্সে নিতে পারবে। তো খুব সংক্ষেপে টাইপ নিয়ে আর ব্যাখ্যা করলাম না, বিষয়টা এইটুকুই। এবার আসেন যে সিঙ্গেল এবং মাল্টি মোড ফাইবারের মধ্যে ডিফারেন্সটা কি। দুই রকমই তো হয় ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিকের স্ট্রাকচার আপনাদের ওই যে নোটটার মধ্যে আছে মনে হয়, দেখেন কোর সাইজ। কোর মানে হচ্ছে যে ভিতরে যে তারগুলি আছে, তারের সাইজ 50 থেকে 62.5, এটা কি মাইক্রোমিটার। ঠিক, মাইক্রোমিটারকে সংক্ষেপে কি বলে? মাইক্রন। মাইক্রন বা মাইক্রোমিটার যাই বলেন। 1 মাইক্রোমিটার কতটুকু আপনাদের বোঝার সুবিধাতে লেখাচ্ছে, যে লিখে দিয়েছি যে ইউ স্ট্যান্ড ফর মাইক্রোমিটার, অলসো স্ট্যান্ড ফর মাইক্রন। আপনাদের মনে রাখার সুবিধার্থে নোট আকারে দিয়ে দিয়েছি। তাহলে কোরের সাইজ বুঝতে পারছেন যে আমাদের একটা হিউম্যান এখানে 1 মাইক্রন মানুষের চুলের চেয়েও চিকন। এই যে আপনার মানুষের চুল মনে হয় 100 এর প্লাস মাইক্রন আর কি। চিকন যার চুল, চুলও তো চিকন মোটা আছে, চিকন যার চুল তার চুলটাও 100 মাইক্রনের উপরে। সেখানে তাহলে এই মাল্টি মোডের 50 থেকে 62.5, মানে চুলের চেয়েও অনেক চিকন চিকন ফাইবারের তার দিয়ে অনেকগুলি তার আছে। তাহলে প্রত্যেকটা তারের খরচ হিসাবে কম। আর সিঙ্গেল মোড হচ্ছে 8 থেকে 10 মাইক্রন। এটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে। আর হচ্ছে ডিসটেন্সের ক্ষেত্রে হচ্ছে আপনার আপ টু 2 কিলোমিটার, এটা লং আপ টু 100 কিলোমিটার প্লাস, মানে 100 কিলোমিটারের অধিক হলে আমরা সিঙ্গেল মোডে যাই। 2 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম আমরা থাকি হচ্ছে মাল্টি মোডে। তারপর এটা কস্ট লোয়ার, কস্ট হায়ার। ডিসটেন্স হচ্ছে এলইডি, লাইট সোর্স হচ্ছে এলইডি অথবা ডিসি সেল, এটার মাধ্যমে করে। আর এটা হচ্ছে লেজারের মাধ্যমে করে। তো লেজার টেকনোলজি অবশ্যই বুঝতে পারছেন যে এলইডি টেকনোলজি চেয়ে এক্সপেন্সিভ এটা, এই কারণে। আর এটা ইউজ হয় ল্যান, ক্যাম্পাস বা ডেটা সেন্টারের ক্ষেত্রে। আর এটা ইউজ হয় লং হল অথবা ওয়ান আইএসপি, এটা যারা লং ডিসটেন্সে 1-200 কিলোমিটার দূরে দূরে লাইন দিবে, এক জেলা থেকে
আরেক বিভাগে লাইন দিবে, এরকম ক্ষেত্রে ইউজ হয়। তাহলে 1 মাইক্রন হচ্ছে 1 মিটারের -6 পাওয়ারে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বাদ দিয়ে ওয়্যারলেস মিডিয়ায় আসেন এবার লাস্ট টপিক ওয়্যারলেস মিডিয়া। আর কিছু আছে কিনা পরে দেখছি। ওয়্যারলেস মিডিয়ার মধ্যেও আমরা যে 802.11 স্ট্যান্ডার্ড বলি, 802.11 এটা শুনছেন আগে? আচ্ছা, ওই স্ট্যান্ডার্ডটা সম্পর্কে আমরা একটু জানি। ওয়্যারলেস ট্রান্সমিশন ইউজ রেডিও ওয়েভ, ইনফ্রারেড অর মাইক্রোওয়েভ টু সেন্ড ডেটা উইদাউট কেবল। এই এসিটা চলে না, সেটা গরম বাতাস নষ্ট। তাহলে কিসের মাধ্যমে দেখেন যে রেডিও ওয়েভ, ইনফ্রারেড এবং মাইক্রোওয়েভের মাধ্যমে ডেটা আদান প্রদান হয়, সেটা হচ্ছে আমাদের ওয়্যারলেস মিডিয়া। যেটা টাইপ কি ওয়াইফাই, ওয়াইফাই 802.11 ফর ওয়্যারলেস ল্যান। ব্লুটুথ হতে পারে শর্ট রেঞ্জ ডিভাইস কানেকশন, হতে পারে সেলুলার 3G 4G 5G যেটা মোবাইল নেটওয়ার্কে ইউজ হয়, হতে পারে স্যাটেলাইট বা মাইক্রোওয়েভ যেটা লং রেঞ্জ রুরাল অ্যাক্সেসের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। মেজর স্ট্যান্ডার্ড গুলিতে আসেন কি? রুরাল মানে রুরাল মানে গ্রাম অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, ফাঁকা মাঠ, নদী, সমুদ্র সব পার হয়ে চলে যাবে। ওয়াটার মানে আচ্ছা, 802.11 স্ট্যান্ডার্ড গুলি কি? 0.11 বি যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড দিতে পারে, এটা কম্পারিজন টেবিল। ম্যাক্সিমাম 802.11 সবগুলি এটা হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ডের মধ্যে বি যেটা, সেটা হতে পারে 11 Mbps, ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ হচ্ছে 2.4, রেঞ্জ হচ্ছে আপ টু 100 মিটার, 100 মিটারের নিচে। ফার্স্ট ওয়াইডলি ইউজড ওয়াইফাই, সবচেয়ে প্রথম এই বেশি মানে ব্যাপকভাবে ইউজ করা ওয়াইফাই, এটা ঘরে 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 ইউজ হচ্ছে। আগে কি সবাই ওয়াইফাই ইউজ করতে পারতো? সবাই ওয়াইফাই ইউজ করতে পারতো না। আগে কেবল দিয়ে ইন্টারনেট কানেকশন আমরা যদি বাসা বাড়িতে নিতামও, ওয়াইফাই সুবিধাটা ওইভাবে আপনার অ্যাভেলেবল ছিল না। এখন আপনি কেবল দিয়ে একটা লাইন নাও মানে আপনি একটা রাউটার কিনছেন, ওই যে বললাম 300 টাকাতে লাইন পেয়ে যাচ্ছেন আর 500 টাকাতে রাউটার পেয়ে যাচ্ছেন। তাহলে এর যে সুবিধা আছে, মানে এটা একদম মিনিমাম কস্ট বললাম। ভালো জিনিস নিতে গেলে তো ভালো দাম দিতেই হবে, তাই না? সেটাও আমাদের বুঝতে হবে। আচ্ছা, এই যদি আসেন এই ভ্যালুস গুলিকে খেয়াল রাখতে হবে। 54 Mbps ম্যাক্সিমাম স্পিড যেতে পারে, ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ 5 GHz। হার্টজটা কি? ফ্রিকোয়েন্সি লেন্থ যেটা আমরা এই যে পালস গুলিকে হয় না, এই পালস নেমে তার নামে হার্ট, ইজ কল্ড হার্ট। ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি পালস যেটা আপ টু 35 মিটার পর্যন্ত হতে পারে এবং ফাস্টার বাট শর্টার রেঞ্জ। এটা আগেরটার চেয়ে ফাস্টার আছে কিন্তু রেঞ্জটা কমে গেছে। যখন জিতে আসবেন এটা 54 Mbps ম্যাক্সিমাম স্পিড, বাট এটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ হচ্ছে 2.8, এটাও আপ টু 100 মিটার এবং এটা ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল উইথ 11B। এইটার সাথে কম্প্যাটিবল হয়ে এটা এখন ইউজ করা হয়। আমরা আগে ইউজ করতাম, এখন এটা ইউজ করব। এই বাসা বাড়িতে ইউজ করেন যে এনে যখন আসবে এটা 300 Mbps প্লাস, এটা 2.4 বা 5 GHz দুই মোডে কাজ করে, 100 মিটার প্লাস এবং ইন্ট্রোডিউস মিমো মানে মাল্টিপল অ্যান্টেনা কনসেপ্ট এর মধ্যে আসছে। তারপরে এসি তে যখন আসবে এটা 1.3 Gbps, 5 GHz, 100 মিটার হাই স্পিড এবং স্ট্রিমিং রেডি। স্ট্রিমিং এর জন্য রেডি অবস্থায় থাকে, মানে আপনার স্ট্রিমিং আটকাবে না। এক্স যদি আসেন এটা ওয়াইফাই 6 বলা হচ্ছে। এটা দেখেন যে ম্যাক্সিমাম স্পিড দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি, ডিসটেন্স এবং হচ্ছে সাউন্ড ফাস্ট, এফিশিয়েন্ট এবং আইওটি ফ্রেন্ডলি। তারপর বি তে যদি আসেন যেটা ওয়াইফাই 7, এটা চেয়েও বেশি, আপনার এটা 3 মোডে কাজ করে, এটা ডিসটেন্স ওই 100 মিটার প্লাস এবং নেক্সট জেন স্পিড হচ্ছে আপনার নেক্সট জেনারেশন স্পিডের জন্য এটা ওয়াইফাই 7 ভার্সন বলা হয়েছে। আর সেলুলার নেটওয়ার্কের মধ্যে যে 1G থেকে 5G সেই বিষয়টা আপনাদের জানতে হবে। 1G হচ্ছে আপনার নেট স্পিড হচ্ছে 2.4 Kbps, এটা অ্যানালগ ভয়েস অনলি বা ভয়েস কলের ক্ষেত্রে বাটন ফোনে যেটা ইউজ করে শুধুমাত্র ভয়েস কলের জন্য সেটা অ্যানালগ ভয়েস। 2G হচ্ছে GSM যেটা 50 থেকে 100 Kbps, যেটা ডিজিটাল ভয়েস বা SMS এর জন্য। আমাদের ভয়েসটাকে দেখেন দিস ইজ কল্ড অ্যানালগ সিগন্যাল,
দিস ইজ কল্ড ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে। এই ডিজিটালে কনভার্ট করার একটা ওয়ে আছে, সেটাও আমাদের নেটওয়ার্ক লেয়ারের মধ্যেই হচ্ছে একটা পার্ট, যেগুলি আলোচনা করা হয়েছিল ডেটা কমিউনিকেশনে। তো দেখেন যে ডিজিটাল, এখানে অ্যানালগ ভয়েস ছিল, এখানে ডিজিটাল ভয়েস হয়ে গেছে, এবং পাশাপাশি এসএমএসও পাঠাতে পারছি আমরা, ভয়েস প্লাস টেক্সট দুইটাই করতে পারছেন। 3G তে আমরা কি হচ্ছে কেবিপিএস টা বেড়ে 384 কেবিপিএস থেকে 2 এমবিপিএস হয়েছে। এই 2 এমবিপিএস পর্যন্ত যাওয়ার কারণে আপনারা মোবাইল ইন্টারনেট বা ভিডিও কলিং করতে পারেন। ফ্যাসিলিটি আগে গুলিতে ফ্যাসিলিটি আছে, মানে অ্যানালগ ভয়েসও পাবেন, ডিজিটাল ভয়েস এসএমএস তো পাবেনই, পাশাপাশি মোবাইল ইন্টারনেট এবং কলিং পাবেন। এটা মানে শুধু এটা না, উপরেরগুলি সহ এটা। তাহলে ওয়েব, ইমেল, স্ট্রিমিং এগুলি করা যাচ্ছে। 4G LTE তে আপনারা কি করতে পারছেন, আপ টু 100 Mbps, যেটা হাই স্পিড ডেটা, এইচডি ভিডিও, ভিওআইপি এই ধরনের কাজগুলি করা যাচ্ছে। স্ট্রিমিং, গেমিং, আইওটি ইউজ করতে পারবেন। আর 5G তে 100 Mbps থেকে 10 প্লাস জিবিপিএস এ চলে যাচ্ছে, হিউজ ডেটা, 10 প্লাস জিবিপিএস এ চলে যাচ্ছে, যেটা আপনার আলট্রা লো ল্যাটেন্সি খুবই কমে আসে, এবং ম্যাসিভ আইওটি, এআর বা ভিআর মানে অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি এইগুলিতে কাজ করে। স্মার্ট সিটি বা অটোমেশন এই ধরনের কাজগুলিতে আমরা 5G টাকে ইউজ করা হয়, মানে আপনার হিউজ ডেটা আদান প্রদানের প্রয়োজন হয়। স্মার্ট ডিভাইসেস গুলির সাথে আপনি দেখবেন যে একটা ফোনে যে পরিমাণ ডেটা টানে, আপনার বাসায় যদি একটা 4K টিভি থাকে, সেটাই ডেটা কি একই টানবে? আপনি নেটফ্লিক্সে যখন দেখেন, নেটফ্লিক্সে উপরে টিভিতে, মোবাইলে হয় কিনা জানি না, টিভিতে উপর দিকে কর্নারে আপনি চাইলে স্পিডটা শো করতে পারেন যে কত স্পিডে ডেটা পাচ্ছে। আপনি দেখবেন যে ভিডিও কোয়ালিটি তো একাই আপ ডাউন হয় ইউটিউবের মতো। তাহলে যখন আপনার 480 তে আছে তখন দেখবেন স্পিড কম, আপনি স্পিড যখন বেড়ে যাচ্ছে তখন অটোমেটিক ওটা 720 তে চলে আসছে, মানে এইচডি তে চলে আসছে। অথবা আপনার ফুল এইচডি আসতে গেলে 1080 তে আসে, 4K আসতে গেলে 2048 এ আসে, 2160 এ আসে। হ্যাঁ, ওই বাকি স্পিড পান না, কারণ আপনার বাসার ওয়াইফাই লাইন হচ্ছে ওই পর্যন্ত সাপোর্ট করে। আপনি আরো স্পিড লাইন নিলে আরো ভালো পাবেন, 4K পাবেন। আচ্ছা, তাহলে এবার আমরা যে কেবলিং এর চ্যাপ্টারটা পড়ছি, কেবলিং এর মধ্যে যা যা কেবলিং দেখলেন, কি কি কেবলিং দেখলেন? শিল্ডিপি, হ্যাঁ, শিল্ডেড পেয়ার, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেয়ার এবং ওয়্যারলেস, সবকিছুই না এতক্ষণ দেখলেন, যেটা যে আলাদা আলাদা টেবিলে ছিল, ওইটাকে যদি আমরা একটা কম্পারিজন করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ইউটিপি তে আপনার ইউটিপি কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, ওয়্যারলেস ক্যাটাগরি মানে ফিচার অনুযায়ী তার বৈশিষ্ট্য আমরা দিচ্ছি। এখানে সিগন্যাল হচ্ছে ইলেকট্রিক্যাল, এখানে লাইট, এখানে ইলেকট্রোম্যাগনেটিক। ঠিক আছে? স্পিড দেখেন আপ টু 10 জিবিপিএস পর্যন্ত হতে পারে, কমেও ছিল, ম্যাক্সিমাম রেঞ্জটা দেওয়া আছে যে ম্যাক্সিমাম যেতে পারে আপ টু 10 জিবিপিএস পর্যন্ত। ইউটিউবে কে বলে, যেখানে আমরা ফাস্ট ইথারনেটের কথা, কি গিগাবিট ইথারনেটের কথা বলছি। তিন রকম ইথারনেট বললাম না, গিগাবিট ইথারনেটে আপনার আপ টু 10 জিবিপিএস পর্যন্ত আমরা দেখেছিলাম, চারটা আছে। এখানে কোএক্সিয়াল কেবলে আপ টু 1 জিবিপিএস, এখানে 100 প্লাস জিবিপিএস, এখানে হচ্ছে ভ্যারিস এমবিপিএস জিবিপিএস ভ্যারি করে ডিভাইসের উপর। আপনার ওয়্যারলেস যে ডিভাইসটা লাগাচ্ছেন, ইউজ করছেন, ওইটা কি পরিমাণ ডেটা সেন্ড রিসিভ করতে পারছে, সেজন্য এটা ভ্যারি এমবিপিএস জিবিপিএস যেটাই হোক ভ্যারি করে। ডিসটেন্স এটা 100 মিটার পর্যন্ত, 500 মিটার পর্যন্ত, এটা হচ্ছে 100 কিলোমিটার উপরে, মানে 100 কিলোমিটার নিচে তো পারবে, 100 বেশি পর্যন্ত কিলোমিটার নিতে পারবে। এটা ডিপেন্ডস অন টেকনোলজি, আপনি কোন টেকনোলজি ইউজ করছেন তার উপরে ওয়াইফাইটা ডিপেন্ড করছে। আপনি যে মাইক্রোওয়েভ ইউজ করেন, আপনি মোবাইল টাওয়ার ইউজ করেন, 2 কিলোমিটার রেঞ্জে যায়। আপনি হচ্ছে ওই রেডিও যে বিভিন্ন এফএম চ্যানেলের আছে 50 কিলোমিটার পর্যন্ত, 100 কিলোমিটার পর্যন্ত যায়। তাহলে মোবাইলের টাওয়ার কেন 1 কিলোমিটার যায়? আপনার এখানে থেকে 1 কিলোমিটার যায় না, মোবাইলের টাওয়ার তো মানে 2-3-500 কিলোমিটার বা 500 মিটার যায়, তাই না? তারপরে আরেকটা টাওয়ার থাকে, আগে তো এত টাওয়ার ছিল না, তারপরে তো চলতো না আমাদের। আগের দিনে টাওয়ার সংখ্যা কম ছিল, রেঞ্জটা একটু বাড়ানো ছিল, এখন ইউজার বেশি হয়ে যাওয়াতে কনসেন্ট্রেটেড হয়ে গেছে। মানে এখন আমি একটা টাওয়ার সাপোর্ট দিতে পারে, মনে করেন 5000 ইউজারকে, 5000 মোবাইলকে কানেকশন দিতে পারে। তো আমার এখন এই জায়গার মধ্যে 5000 মোবাইল হয়ে গেছে, তাহলে ওই সিগন্যাল একটু পরে, মানে 100 মিটারের মধ্যে আমার 5000 মোবাইল আছে, সিগন্যাল 100 মিটার বাইরে যেতেই পারছে না। কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা মোবাইলে সিম কন্টিনিউয়াস যেটা আদান প্রদান করতে থাকে, কানেকশন সে একটু পর পরই চেক করতে থাকে, যে বাটন ফোনেও তাই করে।
তার মানে সে অলওয়েজ বিজি রাখে টাওয়ারকে যে আমি জীবিত আছি। সে 1 মিনিট পর পরই 1 মিনিট বলছি কয়েক সেকেন্ড পর পরই মাথা চাড়া দিয়ে ওঠে যে আমি আছি। ঠিক আছে, নিজেকে বোঝায় যে আমি অ্যালাইভ আছি। তো সে বিজি রাখে এরকম কন্টিনিউয়াস। আচ্ছা কস্টে আসেন, ডিসটেন্স গুলি দেখেন, তারপর কস্টে আসেন, এটা লো কস্ট, এটা মিডিয়াম, এটা হাই, এটা ডিপেন্ড অন দ্য টেক ভ্যারিজ। ইএমআই রেজিস্ট্যান্স এখানে লো, হাই, এক্সিলেন্ট, লো মডারেট। ইউজ হয় কোথায়? ল্যান ইউজ করা হয়, কেবল টিভি অথবা ওয়ান ইউজ করা হয়। এটা হচ্ছে ব্যাকবোন বা আইএসপি ইউজ করা হয়, ফাইবার অপটিক। আর এটা হচ্ছে ডাব্লিউএলএন মানে ওয়্যারলেস ল্যান অথবা মোবাইল ইউজ করা হয়, ওয়্যারলেস টেকনোলজি। তো এটাই শেষ। এই পর্যন্ত হচ্ছে আমাদের থিওরি ডিসকাশন। এখন